আচ্ছা, আজকে আমরা তো লাস্ট দিন মোটামুটি যেটা করলাম যে আমাদের অপারেটিং সিস্টেমটা রেডি করলাম একটা হাইপারভাইজারে, দ্যাট ইজ ভিএমআর ওয়ার্কস্টেশনে। আমাদের যে অপারেটিং সিস্টেম সেটা আমরা ইনস্টল করছি করে, এবং আমাদের নেটওয়ার্কটাও আমরা কনফার্ম করলাম আর কি। নেটওয়ার্ক কনফার্ম করে আমরা যেন অন্য একটা মানে এসএসএইচ করে যেন আমরা ঢুকতে পারি সেটাও কনফার্ম করলাম। দ্যাট ইজ আমাদের আর ভিএম দিয়ে আমরা ওখানে আমরা ঢুকবো না। আমরা কোনো একটা ধরেন আমরা পুটি ইনস্টল করলাম, সেটা ইউজ করে আমরা ওই আমাদের যে ভার্চুয়াল মেশিন, ওই মেশিনটাতে কীভাবে ঢুকি সেটা দেখছি লাস্ট দিন। সো ইনফ্যাক্ট পুটিটা সবাই ইউজ করে প্রোডাকশন লেভেলে, অনেকে আবার মোবো এক্সট্রিমকে প্রিফার করে, তো যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি। সো পুটিটা একটু লাইট, এই জন্য আমরা এটা বেছে নিলাম। আচ্ছা, আজকে আমরা খুব বেসিক কিছু জিনিস দেখব। মানে আসলে যখন আমরা এই অপারেটিং সিস্টেমটা নিয়ে জানবো, সো এটা নিয়ে মানে জেনে আসছি। ইনফ্যাক্ট এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এটা কীভাবে আমরা চালাবো, প্রোডাকশন লেভেল আসলে কি কি কমান্ডগুলো আমরা ইউজ করি, কি মানে কিভাবে আমরা কোন কনফিগারেশন কিভাবে করি, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তবে আজকে আমাদের পার্ট হবে মানে একদম খুব বেসিক কিছু কমান্ড নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং ওগুলো জানার চেষ্টা করব কোনটা কেন থাকে, কেন ইউজ হয়। আচ্ছা, শুরু আমরা সবার মনে আছে নিশ্চয়ই, আমরা অপারেটিং সিস্টেমটা দেওয়ার সময় আমরা শুধু একটা ইউজারই ক্রিয়েট করছিলাম, দ্যাট ইজ রুট। হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু আরও অনেক ইউজার থাকে আর কি, আরও অনেক ইউজার মানে প্রয়োজন হয়। কারণ আপনি যখন কোনো একটা প্রোডাকশন লেভেল রান করবেন, তখন কিন্তু দেখা যায় আপনি সবাইকে সব প্রিভিলেজ দিতে পারবেন না। দ্যাট ইজ আপনি যে রুট প্রিভিলেজ যার থাকবে, ধরেন আপনি একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আপনার হয়তো বা রুট প্রিভিলেজ থাকবে। একজন যে অ্যাপ্লিকেশন ওনার, তার ওই প্রিভিলেজটা থাকবে না, তার এটা প্রয়োজনও হবে না, আপনি চাবেন না তাকে সেই প্রিভিলেজ দেওয়ার জন্য। সো এই রেসপেক্টে দেখা যায় কি, মানে অনেক ধরনের ইউজার আমাদের দরকার হয়, পারমিশনের ব্যাপার থাকে। সো লিনাক্সে এই ধরনের ইউজার নিয়ে আমরা যেটা দেখি সচরাচর পাঁচ ধরনের ইউজার দেখা যায় আর কি। মেনলি 3 ধরনের, আরও 2টা আমি অ্যাড করছি যেটা একটু বোঝার জন্য। সো মেইন 3টা ইউজার হচ্ছে রুট ইউজার, যেটা আমরা শুরু থেকেই আমরা ক্রিয়েট করে আসছি, মানে আমরা অপারেটিং সিস্টেম দেওয়ার সময় এই ইউজারটা আমরা ক্রিয়েট করছি, রুট ইউজার। তারপর আসবে হচ্ছে রেগুলার ইউজার। হ্যাঁ, রেগুলার ইউজার কোনগুলো, ধরেন আমি যদি এখন এটা ইনফ্যাক্ট আমরা আজকে বেসিক্যালি আমরা ল্যাব এনভায়রনমেন্টে সব কিছু দেখবো। এখানে আজকে স্লাইড খুব একটা নাই, আমি জাস্ট এগুলো একটু গো থ্রু করবো আর কি, কারণ আমাদের আসলে পুরো জিনিসটা আসলে ল্যাব বেসড, আমরা প্র্যাকটিস করতে করতে শিখবো। ও, আমি শেয়ার করি না, তাই না? ও সরি, আসলে শেয়ারই করিনি। ওকে, এখন দেখতে পাচ্ছেন তাই না? হ্যালো, এখন দেখা যাচ্ছে আপু? আচ্ছা, আমি এখানে ছিলাম, খেয়াল করি না যে আমি শেয়ার করি নাই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা ইউজার ডিফারেন্ট টাইপের ইউজার থাকে, যাদের ফাংশনালিটিগুলো ডিফারেন্ট থাকে। সো এর মধ্যে এই 5টা ইউজার আমরা ক্লাসিফাই করতে পারি, যার মধ্যে 3টা মেইন ইউজার, মানে 3 ধরনের ইউজার মেইন আর কি। একটা হচ্ছে রুট ইউজার, একটা রেগুলার ইউজার, একটা হচ্ছে সার্ভিস অ্যাকাউন্টস। কেমন সেটা? রুট ইউজার হচ্ছে ওই আমরা মানে একদম সুপার ইউজার যে আর কি, একদম মানে যার সুপার প্রিভিলেজ থাকে। হ্যাঁ, সে হচ্ছে মানে ও সব কিছু মেনটেন করে, ও যে কোনো ইউজার ক্রিয়েট থেকে শুরু করে সব কিছুই করতে পারে একটা সিস্টেমে। রেগুলার ইউজারকে ধরেন আপনার নাম বা আমার নাম দিয়ে আমরা যে ইউজারগুলো ক্রিয়েট করব, এগুলো হচ্ছে রেগুলার ইউজার। আমরা যাব আর একটু ডিটেলে যাব। সার্ভিস অ্যাকাউন্টস হচ্ছে ধরেন আপনি কোনো একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করছেন আপনার ওএসে,
ধরেন আপনি ইনস্টল করছেন MySQL, তো MySQL একটা সার্ভিস, একটা ডাটাবেস সার্ভিস। এই সার্ভিসের এগেনস্টে কিন্তু একটা ইউজার থাকে যে ওই MySQL রিলেটেড কাজগুলো করে। সো ওগুলো হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট। তাহলে গেল হচ্ছে রুট ইউজার, রেগুলার ইউজার, সার্ভিস অ্যাকাউন্টস। হ্যাঁ, বাকি দুইটা তো আমি আসি, তার আগে আমরা একটু উইন্ডোজের সাথে আমরা আসলে জিনিসগুলো কম্পেয়ার করি, আসলে কী বলতে চাচ্ছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আমার উইন্ডোজ সিস্টেম। এখানে ধরেন আমি আমার অ্যাকচুয়ালি আমি কী বলতে চাচ্ছি সেটা একটা আমার উইন্ডোজের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কী বলতে চাচ্ছি আমরা। একটা উইন্ডোজে কী কী ইউজার থাকে, যেমন এই যে ইউজারে গেলে আমি দেখতে পাচ্ছি, দেখেন আমার এখানে এই ইউজারগুলো আছে। যেমন আপনি আপনার পিসিতে ঢুকেন, ফর এক্সাম্পল আপনি আপনার নাম দিয়ে একটা ইউজার করা আছে, সেটা দিয়ে আপনি ঢুকছেন, অথবা হইতে পারে অন্য যে কোনো, বা পিসির নাম দিয়ে থাকলো, বা যে কোনো একটা নাম দিয়ে আপনি আপনার পিসিতে অবশ্যই ঢুকেন, আপনার পিসির একটা ইউজার অবশ্যই আছে। তেমনিভাবে একটা লিনাক্স ইউজারেরও মানে সেম আর কি, একটা সব ওএসের মতোই ইউজার থাকে। আমি যদি আমার এই পিসিটা দেখি, দেখেন এখানে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে, এটা মাস্ট থাকে উইন্ডোজে, এটা হচ্ছে তার রুট ইউজার। বাকি যে ইউজারগুলো দেখেন, এগুলো হচ্ছে অন্যান্য ইউজার অ্যাকাউন্ট, মানে এটা হচ্ছে যে নর্মাল ইউজারগুলো। আমি যেখানে রেগুলার ইউজার ক্লাসিফাই করছি, এখানে হচ্ছে এগুলো হচ্ছে ওই ধরনের ইউজারগুলো, যেমন ধরেন এখানে আইসিটি অ্যাডমিন নামে একটা ইউজার আছে আমার। তো এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ফার্স্ট টাইম ওটা ক্রিয়েট করছে, মানে বাকি ইউজারগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর ক্রিয়েট করছে। আর এই যে দেখেন কিছু আছে, এই যে WDA ইউটিলিটি অ্যাকাউন্ট, তারপর দেখতেছি গেস্ট না, ধরেন ডিফল্ট অ্যাকাউন্ট, বা বিশেষ করে WDA ইউটিলিটি যেটা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এই ইউজারটা কমপ্লিটলি হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট। হ্যাঁ, এটা কিন্তু লগ ইন করা যায় না এই ইউজারটাতে, এগুলো এই অবস্থায় থাকে। সো আমরা যেটা বুঝলাম যে অ্যাডমিনিস্ট্রেটর একটা রুট ইউজার, ও হচ্ছে আইসিটি অ্যাডমিন নামে একটা ইউজার ক্রিয়েট করছে। আর বাকি যে WG ইউটিলিটি, এটা যেটা অ্যাকাউন্ট, এটা হচ্ছে একটা সার্ভিস অ্যাকাউন্ট। সো এবার আমরা আমাদের এখানে ফেরত যাই। সো এই গেল হচ্ছে আমার এখানে। এবার আমি যদি আমার এই সিস্টেমের সাথে কম্পেয়ার করি, এই হচ্ছে আমার রুট ইউজার, এই রেগুলার ইউজার, সার্ভিস অ্যাকাউন্টস। এখন আসেন বাকিগুলো কি। বাকি দুইটা হচ্ছে, একটা হচ্ছে সুডো ইউজার। সুডো ইউজার হচ্ছে ওইসব ইউজার, আপনি ধরেন নর্মাল ইউজার হিসেবে ইউজ করতেছেন, আপনার কোনো একটা প্রিভিলেজ লাগবে যেটা রুট ইউজারের আছে। ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন যেটা রেগুলার ইউজার দিয়ে করতে পারছে না, সেক্ষেত্রে আপনার সুডো প্রিভিলেজ লাগবে। দ্যাট ইজ, আপনি যদি রুটের পাসওয়ার্ড বা কোনো কিছু একটা জানেন, তখন আপনি সুডো কমান্ডটা ইউজ করে আপনি নিজে রুট হিসেবে বিহেভ করতে পারবেন, আপনি সুপার অ্যাডমিন হিসেবে বিহেভ করতে পারবেন। এটা হচ্ছে সুডো ইউজার। আর এগুলো আর বেশি আমি করবো না, কারণ হচ্ছে এগুলো আমাদের খুব একটা, মানে সামনে যখন প্র্যাকটিক্যাল করবো জিনিসগুলো একটু ভালোভাবে বুঝবো, এখন হয়তো একটু টাফ মনে হইতে পারে। আচ্ছা, আর সুপার ইউজার হচ্ছে কি জিনিস, যে এই যে আমি আমার এখানে আবার চলে যাই, এখানে দেখেন আইসিটি অ্যাডমিন যে ইউজার, এটা একটা নর্মাল ইউজার, ঠিক আছে, কিন্তু আমি যেটা করছি কি, এই ইউজারটাকে আমি কিন্তু দেখেন আমি অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের আবার মেম্বার করে দিছি। হ্যাঁ, দ্যাট ইজ, ও একটা নর্মাল ইউজার, ঠিক আছে, কিন্তু ও আসলে ওর আবার অ্যাডমিনের যে প্রিভিলেজগুলো আছে, ওকে আমি আসলে ওটাও দিয়ে দিছি। এটা নাও দিতে পারতাম, আমি কোনো কারণে এটা দেয়া আছে আর কি আমার। হ্যাঁ, এটা যদি না দিতাম, সে একদম নর্মাল ইউজার, সে দেখা যেত কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারতো না, বা বড় বড় কাজ যেগুলো আছে, কোনো একটা ফাইল ডিলিট করা, মানে ইম্পর্টেন্ট বা কনফিগারেশন ফাইলগুলো ডিলিট করা, এগুলো সে করতে পারতো না। তো এটা হচ্ছে যদি আমি ওকে এই গ্রুপের মেম্বারটা না বানাইতাম, কিন্তু আমি ওকে এই গ্রুপের মেম্বারটা বানালাম, দ্যাট ইজ, ওকে আমি আলটিমেটলি নর্মাল ইউজার, ঠিক আছে, কিন্তু ওকে আমি সুপার অ্যাডমিন করে দিছি। হ্যাঁ, দ্যাট ইজ, ও একটা রেগুলার ইউজার, কিন্তু ওকে আমি সুপার ইউজারের প্রিভিলেজটা দিয়ে দিছি। সো এই হচ্ছে আমার টোটাল 5 ধরনের ইউজার। আচ্ছা, এগুলো নিয়ে আমরা ইন ডিটেল সামনে আরও ডিটেল করব। আচ্ছা, এটা গেল। সো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলো এখানে মানে করা আছে, সামারি করা আছে, একটু দেখেন সবাই। দেখেন, যেটা বললাম যে রুট ইউজার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, ও হচ্ছে সিস্টেমের সুপার ইউজার। আর সিস্টেমের ইউজার হচ্ছে মানে একদম নর্মাল, এটা হচ্ছে সিস্টেম ইউজার। হ্যাঁ, এটা হচ্ছে ওই যেটা বললাম
নর্মাল ইউজার, সরি, আদার ওই যে সুপার, এটা কি বলে, সার্ভিস ইউজার। এখানে সিস্টেম ইউজারের কারণে এটা কনফিউজড হয়ে যাচ্ছেন। এই যে সার্ভিস অ্যাকাউন্ট যেটা, এটা এখানে হচ্ছে ওটার নামটা সেম, দুইটা সেম জিনিস, দুইটা ভিন্ন নাম দেওয়া হয়েছে আর কি। সিস্টেম ইউজার মানে হচ্ছে ওই সার্ভিস অ্যাকাউন্টটাই, হ্যাঁ। এটা হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট যেটা, এটা হচ্ছে যে ধরেন এই ধরনের ইউজারগুলো, ধরেন মাইএসকিউএল বা মাইএসকিউএল হইতে পারে, পিএইচপি হইতে পারে, এই ধরনের ক্ষেত্রে সার্ভিসের একটা অ্যাকাউন্ট থাকে, ও লগ ইন করতে পারে না। যেমন আমাদের এই উইন্ডোজের ক্ষেত্রে আমরা দেখলাম ওই যে ইউটিলিটি নামে যে অ্যাকাউন্টটা আছে সেটা ছিল। তারপর আসেন রেগুলার ইউজার, ও হচ্ছে যে রুট আমরা দেখব সামনে, আমরা ইউজার ক্রিয়েট করব তখন দেখব আসলে কীভাবে কী করতে হয়। আর সুপার ইউজার যেটা বললাম, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজটা আছে, সব করতে পারে আর কি। আর সুডো ইউজার, ওই যে বললাম টেম্পোরারিলি ও রুটের প্রিভিলেজটা পায় এবং কোনো একটা টাস্ক কমপ্লিট করে। আচ্ছা, একটু কি বুঝতে পারছি আমরা? বা আসলে সবাই চুপচাপ থাকলে আমার একটু কনফিউজ লাগে, প্লাস বাকিদের বাকিদের কোনো রেসপন্স পাচ্ছি না। সবাই কি আছেন? না আদৌ আছেন কি না? এখন আমি আমি কথা বলে যাচ্ছি, দেখা যাবে আমার ইন্টারেক্টিভ না হলে আমার একটু মানে আসলে কাকে বলতেছি এরকম ইয়া লাগে আর কি। আছেন ওয়াসিফ ভাইরা কি আছেন? সর্দার ভাই আছেন? না এখন না, ইনকেস যদি সবার প্রবলেম থাকে সেক্ষেত্রে না হয় আজকের এইভাবে তো আসলে মানে না হয় পোস্টপোন করলাম। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া, আছেন? আচ্ছা 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 আচ্ছা, না আবার সবার প্রবলেম কি না দেখা গেলো আমি বলে গেলাম, সবাই মানে যার যার যদি প্রবলেম থাকে, সবার প্রবলেম থাকলে না হয় অন্যদিন পোস্টপোন করলাম আর কি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার একটু অন্য ধরনের সমস্যা, আমি এখন ফোনে আপনার সাথে লিংক হয়েছে এখন। আচ্ছা আমি আচ্ছা কথা বলতে পারছি কিন্তু আমার মেন ডেস্কটপ দিয়ে করতে পারছি না। মানে দেখতে পাচ্ছি সবই কিছু, কিন্তু ফর সাম রিজন আমি কাজ করতে পারছি না। শুনতে পাচ্ছেন না আপনি আমাদের? আচ্ছা সাউন্ড আপনি ফোন দিয়ে কথা বলি। আপনি শুনতে পাচ্ছেন তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখন আমি তো ফোন দিয়ে কাজ করছি এখন, যার ফলে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো কোয়েরি থাকলে তাহলে চ্যাটে জানাইন, সমস্যা নেই যদি ও ধরনের কমপ্লেক্সিটি ফিল করেন আর কি। না থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে আমি কন্টিনিউ করি। যে কথাটা বলছেন, যদি ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে আর যারা স্টুডেন্টরা যদি চুপচাপ কোনো কথা না আমি তখন একটু কনফিউশন লাগে আর কি, যে একটু ইন্টারেক্টিভ হলে বা সবাই যদি কোয়েশ্চেন টোয়েশ্চন করে তাহলে একটু ইয়া লাগে আর কি, যে হ্যাঁ। আচ্ছা আমরা কন্টিনিউ করি। আজ এটা হচ্ছে আগের স্লাইডারের সামারি আর কি, এটা একটু দেখে নেবেন। এখানে জাস্ট ওই যে আবার সেম কথাগুলোই ইয়া করা হলো। আমরা তো সেন্টোসে কাজ করছি, দেখা যায় কি অন্যান্য যে ডিস্ট্রিবিউশন আছে লিনাক্সের, সেন্টোসে কাজ করতেছি আমরা এখন। এরপর রেড হ্যাট আছে, হ্যাঁ, তারপর ডেবিয়ান আছে, ধরেন উবুন্টু আছে, সবগুলোতেই সিমিলার টাইপের অ্যাকাউন্ট মানে ইউজারগুলো থাকে আর কি। সো ইউজারগুলো আসলে ইউজার নিয়ে কেন কথা বলতেছি আমরা, এটা আমরা সামনে যখন আমরা পারমিশন নিয়ে কাজ করব বা মানে তখন আমরা বুঝবো যে আসলে কেন এত ধরনের ইউজার আমার লাগতেছে। হ্যাঁ, আমি তো উইন্ডোজে একটা ইউজার দিয়ে ঢুকে সব কাজ করতেছি, কিন্তু আসলে প্রোডাকশন লেভেলে ইউজার আমাদের বিভিন্ন প্রিভিলেজের ইউজার দরকার হয়। আচ্ছা, এই যে 5 ধরনের ইউজার এখানে আবার রিপিট করা হয়েছে সেম জিনিসগুলাই। সবাই তো একই রকম কাজ করে না, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল তাদের এক ধরনের ইউজার, যারা নরমাল এমপ্লয়ি তারা এক ধরনের ইউজার। রাইট আপনি রাইট। তো ওই জিনিসে যেমন আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যদি আপনার সাথে শেয়ার করি, আমি বিং এ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, আমি হচ্ছে সার্ভারটা যখন আমি বানাই তখন আমি কিছু প্রিভিলেজ দেই। যেমন আমি ধরেন আমি দুইটা ফোল্ডার, উইন্ডোজের ভাষায় ফোল্ডার আর লিনাক্সের ভাষা হচ্ছে ডিরেক্টরি। আমি তখন হচ্ছে আমি ডিফারেন্ট ডিরেক্টরি ক্রিয়েট করি। যেমন আমি ডাটাবেস টিমের জন্য একটা ডিরেক্টরি ক্রিয়েট করি, আমার অ্যাপ্লিকেশন টিম দ্যাট ইজ সফটওয়্যার টিমের জন্য একটা ডিরেক্টরি ক্রিয়েট করি। তারপর হচ্ছে ধরুন মেনলি এই দুইটা টিমই ঢুকে আমার সার্ভারগুলোতে ওদের কাজ করার জন্য বা ওই অ্যাপ্লিকেশনগুলো চালানোর জন্য আর কি। তো ওই টিম আমি ওই ফোল্ডারগুলোতে করি কি,
এমনভাবে এটা সেট আপ করা হয় যেন অ্যাপ্লিকেশন টিম ঢুকলে শুধুমাত্র ওনার ইউজার দিয়ে, দ্যাট ইজ ধরেন আমি ফর এক্সাম্পল ওনার ইউজারের নাম ধরেন অ্যাপ্লিকেশন ইউজার দিয়ে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফোল্ডারটাই দেখতে পারবে, আর আমার সিস্টেমের আর কোনো কিছু সে দেখতে পারবে না। আমার ওই সার্ভারে আরও অনেক কিছু আছে, আরও অনেক কনফিগারেশন জিনিস আছে, আর ডাটাবেজ আছে, আপনি ওনাকে যতটুকু পারমিশন দিবেন অতটুকুই উনি দেখতে পারবে। হ্যাঁ, কিন্তু এটা যদি না দিতাম কি হতো, দেখা যেত উনি ডাটাবেস ফাইলগুলো যদি দেখতে পারতো, উনি কোনো দেখা গেল আমার ডাটা ডাউন করে দিল ডাটাবেস, উনি হয়তো ওই জিনিসটাতে উনি এক্সপার্ট না, উনি কোড করতে এক্সপার্ট, উনি অ্যাপ্লিকেশন সফটওয়্যার করতে এক্সপার্ট, আর যিনি ডাটাবেস নিয়ে এক্সপার্ট উনি আবার অ্যাপ্লিকেশন নিয়ে এক্সপার্ট না। সো আমি ওই ধরনেরভাবে মেনটেন করতে হয় আর কি। আচ্ছা, এটা গেল। এটা হচ্ছে এটা নিয়ে খুব একটা আমাদের প্র্যাকটিক্যালি তেমন একটা, এটা জাস্ট বেসিকটা জানার জন্য আমি শেয়ার করা, যে শেল কি আমরা আগেই প্রথম ক্লাসেই দেখছি। সো বেসিক্যালি আমরা সেন্টোসে বা আমাদের রিসেন্ট যে ওয়েজগুলো আছে সবগুলোতে আসলে ব্যাশ শেলটা ইউজ করি আমরা। হ্যাঁ, শেল ডিফারেন্ট শেল আছে এখানে, আমরা দেখতেছি যে কি এসএস শেল আছে, এটা হচ্ছে পুরানো শেল আর কি, এটা আগে ইউজ হইতো যখনই ওই যে বললাম 1990-র পরে, দ্যাট ইজ জিএনইউ প্রজেক্টের পরে আর কি, যখন থেকে ওপেন সোর্স হয়ে যায় তখন থেকে এটা ব্যাশ শেলে চলে আসে। আর এই সবগুলার খুব একটা ইউজ কম, ZSH এটা একটু ইউজ বেশি শেল। এই শেলটা কি আসলে? শেল ওই যে আমি কমান্ড প্রম্পটে যে ওপেন করার পর ও যে কথা বলে, ওর তো একটা নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে। ধরেন আপনি শেলটা যে কাজ, ওই কমান্ড প্রম্পটটা যে কাজ করবে, ওই কাজ করার যে মেকানিজম, ওটা কিসে কাজ করে, যেমন আমরা সেন্টোসে ব্যাশ দিয়ে কাজ করি, হ্যাঁ, বার্নি অ্যাগেন শেল সম্ভবত এটা ফুল না ফর্ম। হ্যাঁ, সো আমরা আসলে ব্যাশ নিয়ে কাজ করবো, বেশি ব্যাশ শেল নিয়ে সব কাজ করেছে। এগুলা তো ডিটেল জানার প্রয়োজন, মানে আমরা বেসিক লেভেলে তো এগুলো এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব না। আর মূলত আমরা যেটা জেনে রাখবো, আমরা এখন থেকে যেই শেলে কাজ করি, দ্যাট ইজ আমি এই যে এখানে যে আমি কাজ করতেছি, আচ্ছা আমরা এখনও আমাদের সার্ভারটা ওপেন করি নাই, আমরা যেখানে কাজ করি যে কমান্ড প্রম্পটটা ওপেন হয়, এটা আমরা মূলত ব্যাশ শেলেই কাজ করি আর কি। হ্যাঁ, এছাড়াও আমরা অন্য আরও অনেকগুলো শেল আছে যেগুলো আমরা নিয়ে কাজ করি না সচরাচর। হ্যাঁ, বড় যেমন ZSH হচ্ছে বড়, এটা বড় এনভায়রনমেন্টের জন্য, এটা দরকার হয় না। আচ্ছা, আমরা ডিরেক্টলি আজকের যে মেইন পয়েন্টগুলো নিয়ে কথা বলবার ওগুলোতেই চলে যাই। যে আসলে এই যে সবাই এই যে কমান্ডগুলো লিখে, অনেকে আছে অনেক এক্সপার্ট, এত কীভাবে লিখে কীভাবে মনে রাখে, আসলে কোন কমান্ডের কী কাজ, এগুলো কি আসলে অনেক কঠিন? মানে এই জিনিসগুলো আমরা দেখব আসলে। মানে এটা আপনি যদি বেসিক কিছু জিনিস জানেন, দেখবেন যে এটা যখন দুই একবার প্র্যাকটিস করবেন আসলে খুব আহামরি কিছু না, এটা আপনার কিছু মনে রাখা খুবই ইজি, এবং কমান্ডগুলোও দেখবেন যে না, এগুলো কয়েকবার টাইপ করার পর কমান্ডগুলো আপনার হাতে মুঠে চলে আসবে আর কি অনেকটা। আচ্ছা, আমি একটু বলে রাখি আপনাদের, আমি সম্ভবত এটা বলা হয় নাই, এটা হচ্ছে আমরা এখন যেভাবে আগাচ্ছি আর কি, এটা যদি মোটামুটি আমি যেভাবে প্ল্যান ওই জন্য শেষ করতে পারি, আপনারা সম্ভবত মানে রেড হ্যাট সার্টিফিকেশন নিয়ে শুনছেন। হ্যাঁ, যে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বা রেড হ্যাট সার্টিফাইড ইঞ্জিনিয়ার, এই টাইপের এক্সামগুলোতে আপনারা অ্যাপিয়ার করতে পারবেন আর কি। মানে যেহেতু এটা শর্ট কোর্স, তো তারপরেও এখানে ম্যাক্সিমাম টপিকগুলো ওই এক্সামের, বিশেষ করে রেড হ্যাট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এগুলো। আমরা যদি এখান থেকে যে এক্সামই, যেমন তরিকুল ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে হ্যাঁ, আপনারই আমরা যে এথিক্যাল হ্যাকিং এর ক্লাসগুলো করলাম, আমরা যদি এখান থেকে সার্টিফাইড এক্সামটা নিই অনলাইনে আপনাদের সাথে, মানে আপনাদের মাধ্যমে, তাহলে এটা কি আমি আমেরিকা থেকে ইউজ করতে পারবো? অফকোর্স, এটা তো আসলে আমার মাধ্যমে বলতে তো আমার মাধ্যমে কিছু পারবেন না, এটা রাইট। এটা যেহেতু ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, এটা ওয়ার্ল্ড ওয়াইড সেম ভ্যালু আর কি। হ্যাঁ, আপনি তো এটা যেহেতু যেমন আমি এটাতে অ্যাপিয়ার করছিলাম এবং পাস করছিলাম, সো ওটা আমার এক্সাম হয়েছিল, মানে এটা তো অনলাইনেই দিতে হয়। আমারটা সম্ভবত সিঙ্গাপুর থেকে, মানে আমার যে ইয়া ছিল সম্ভবত সিঙ্গাপুর থেকে নেওয়া হয়েছিল আর কি। মানে এটা বোঝার উপায় ছিল না, আমি বুঝতে পারছি, কারণ হচ্ছে আমাকে ফোন দেওয়া হয়েছিল আর কি। আমি তো এখানে এমএস করতেছি, পার্ট টাইম করি ভাইয়া, আমি তো এমনি জব করি, কিন্তু আমার
আমি যদি আমার আমার কলেজের একটা অপশন আছে, আমি কিউনিতে তো পড়ি। জি জি। তো আমাদের একটা অপশন আছে যে স্টুডেন্টরা আমরা একটা ডিসকাউন্ট পাই। তো আমি কি এখান থেকে আমার ওই পরীক্ষার জন্য করতে পারবো, আমার রেজিস্ট্রেশন বা কি ডিপেন্ড পরে করতেছে আপনি আপনাদের? কিসের জন্য আসলে ডিসকাউন্টটা পাচ্ছেন। হ্যাঁ, যেমন আমি যে এক্সামটার কথা বলতেছি এটা হচ্ছে রেড হেডের এক্সাম, রেড হেড সার্টিফাইড সিস্টেম হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটর। আমাদের অনেক ফ্রেন্ডরা এথিক্যাল হ্যাকিং এর এক্সাম নিছে, ওরা মানে পাইছে, আচ্ছা, ডিসকাউন্টটা ইথিক্যাল পাইছে। হ্যাকিংটা সম্ভবত ওইটা ইসি কাউন্সিল বা ওই ধরনের অর্গানাইজেশনগুলোর এক্সাম। যদি আপনি যদি ইসি কাউন্সিলের কোনো ইয়া পান, সেটা একটা মানে ওদের মানে আসলে কুপনগুলো তো মানে গ্লোবাল না, হুম কোনো একটা পার্টিকুলার এক্সামের জন্য নিশ্চয়ই কুপনগুলো দেয়। সো যদি হুম আপনি রেড হেডের কুপন পান তাহলে অবশ্যই রেড হেডে ওই ডিসকাউন্টটা পাবেন, ওকে, ঠিক আছে। এরকম আর কি। থ্যাংক ইউ ভাই। সো ওই আপনারা একটু যদি অ্যাটেন্টিভ থাকেন বা মোটামুটি আমি বলবো যে রেড হেড মানে আরএসসিএস এক্সামের আমি মোটামুটি 70%, 60 to 70% কাভার হবে আমাদের। যেহেতু শর্ট কোর্স, মানে আরও যদি সময় হইতো তাহলে দেখা যেত যে আপনার ফুল এক্সামের জন্যই রেডি হইতেন আর কি। তো আপনাদের তো আসলে মেইন গোল আপাতত ওইটা না আমাদের। সো মোটামুটি অ্যাটলিস্ট যেটা হবে যে আপনি ফুল একদম লিনাক্স অপারেট করতে পারবেন, এখানে একটা সার্ভার হোস্ট মানে একটা সাইট হোস্ট করতে পারবেন, মানে এই জিনিসগুলো সব আপনি জানবেন আর কি। আচ্ছা, আমরা কমান্ডে চলে যাই। আমরা যেটা বলছি আজকে আসলে আমরা সবগুলো প্র্যাকটিক্যালি করব। এখানে জাস্ট আমি একবার একটু গো থ্রু করা আসলে কি কি দেখবো আজকে। এখানে দেখেন অনেকগুলো কমান্ডের কথা বলা আছে, এগুলো আসলে হিজিবিজি মনে হচ্ছে। বাম পাশে যদি দেখি কিছু ইম্পর্টেন্ট কমান্ডগুলো আছে, আর ডান পাশে যদি দেখি এই কমান্ডগুলো আমার খুব মানে ডান পাশে কমান্ডগুলো খেয়াল করেন, এগুলো খুবই বেশি ইউজ করবেন সামনে আপনারা, মানে আপনার পদে পদে আসলে এই কমান্ডগুলো আপনার লাগবে। এই কমান্ডগুলোই আমাদের মানে মানে প্রতিনিয়ত লাগে আর কি। আচ্ছা, আমি এগুলা আসলে ওয়ান বাই ওয়ান এখন এখানে যাচ্ছি না, কারণ গেলে আপনার মনে থাকবে না হয়তো বা। এটা যখন আমরা প্র্যাকটিক্যালি একটু পরে আমরা ল্যাবে ঢুকে করব, তখন এই জিনিসগুলা আপনি আর একটু ডিটেলে বুঝতে পারবেন আর কি। এটা জাস্ট দেওয়া আপনারা ল্যাবের পরে যেন এখান থেকে একটা সামারি পান। ওকে, এই জিনিসটা একটু দেখি আমরা। হ্যাঁ, প্রত্যেকটা মানে লিনাক্সের যে কোনো কমান্ডের একটা ফরম্যাট থাকে আর কি। এই হচ্ছে আমার সেই ফরম্যাটটা। হ্যাঁ, এই যে ধরেন এই ধরনের থাকবে, যেমন ধরেন আমি যদি পিং, এই যে ডান পাশে যদি দেখি আপনি এলএস কমান্ড, আমার মনে হয় মোটামুটি আমরা সবাই জানি এলএস দিয়ে লিস্টিং করা হয়। যে কোনো আপনি যে কোনো একটা ডিরেক্টরিতে আছেন, সেখানে যদি আপনি এলএস দেন ওখানে কি আছে সেটা দেখায়। সো এখন আমরা দেখব যে এই আমরা যদি এটা দেখি, যে কোনো কমান্ডে দেখেন আমার মেনলি হচ্ছে আপনি নর্মালি আমরা ওই ক্ষেত্রে ইউজ করছি যখন এলএস দিছে, আমরা কমান্ডে শুধুমাত্র এই অংশটা ইউজ করছি। হ্যাঁ, কমান্ডকে আরও অনেকভাবে ইউজ করা যায়, মেনলি এই টোটাল যেভাবে ইউজ করা যায় এটা হচ্ছে সেই ফরম্যাটটা। এক নাম্বার, দ্যাট ইজ কমান্ড। আপনি সাথে একটা অপশন এড করতে পারেন। অপশনটা কি সেটা আমরা ইন ডিটেলের সামনে আরও দেখব। এখানে আপাতত এখানে এইটার এক্সাম্পলটা একটু দেখেন। অপশনটা যেমন ধরেন এই -c। হ্যাঁ, নর্মালি আমরা সিটা কম দেখি, এটা বেশি দেখি। হ্যাঁ, পিং মাইনাস এটা একটু বেশি দেখি আমরা যখন উইন্ডো ইয়াতে দেখি। যেমন ধরেন আমি এখানে চলে আসি, উইন্ডোজে দেখি, আপাতত উইন্ডোজ থেকে দেখি যে পিং মাইনাস এ দিয়ে আমরা ধরেন গুগলের আইপিটাকে পিং করলাম, যদিও ওখানে ডিটেল আসবে না। তো এইখানে এটার সাথে আপনি এই কমান্ডটার সাথে এখন আমাদের এটা মিলান, পিং হচ্ছে, যদিও এখানে হোস্ট নেমটা দেখানোর কথা আর কি। হোস্ট নেমটা গুগল ওভাবে করে বাইন্ড করে রাখছে, এই জন্য দেখাচ্ছে না। এটার সাথে মিলান, আমি দেখেন এই যে কমান্ড, আমার কমান্ড হচ্ছে পিং, অপশন দিলাম আমি কি -a, আর্গুমেন্ট হচ্ছে আপনি কোন জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই অপশনটা। নর্মালি কমান্ডের ফরম্যাট হয় এরকম আর কি, যে এই ধরনের ফরম্যাটে আমরা সামনে যখন কাজ করব আরও ডিটেলস বুঝবো। এখন জাস্ট এটা জেনে রাখেন আমার কমান্ডের ফরম্যাট হচ্ছে এই ধরনের। এগুলো এক একটা কমান্ড, যেমন ধরেন এগুলা CAL, পিং মানে --হেল্প, এগুলো হচ্ছে এক একটা কমান্ড। সো বেসিক্যালি 3টা পার্ট থাকে আর কি কমান্ডের। আচ্ছা, এটা হচ্ছে খুব মানে মোস্টলি ইউজড কমান্ড
ইন লিনাক্স। এগুলো আমরা একটু পর প্র্যাকটিক্যালি করবো, আপাতত দেখে রাখেন যে মেইনলি হচ্ছে এখানে যে দুইটা জিনিস আমার লাগে, যেমন এলএস কমান্ডটা বেশি লাগে যে কোনো ফাইল দেখার জন্য। হ্যাঁ, তারপর লাগে হচ্ছে এলএস হলে সেটা জাস্ট ওই ফাইলটার নাম, ফাইল বা ফোল্ডারের নামটা দেখায়। আর যদি আমি ls-l দিই, দেখা যায় ওই ফাইলের একদম ডিটেলটা দেখাবে। সেটা কীরকম, আমি একটা এক্সাম্পল, আমি ধরেন এখানে ফর অ্যান এক্সাম্পল আমি আমার এখানে যাই, এটা আমার একটা ফোল্ডার। হ্যাঁ, আমি এই ফোল্ডারটাতে ঢুকলাম, আমি যদি আমার সিস্টেমেও যদি, দ্যাট ইজ আমার সেন্ট্রোস সিস্টেমেও যদি ঢুকি, এভাবে করে একটা ফোল্ডারে আমি যেতে পারবো। যাওয়ার পর দেখা যাবে কি আমাকে শুধুমাত্র এই অংশটা দেখাবে। আমি যদি ls দিই আমাকে এই দুইটা শুধু নাম দুইটা দেখাবে। কিন্তু আমি ls-l যদি দেখি, এই যে দেখেন পাশে যে ডেট মডিফাইড, টাইপ, সাইজ, এগুলোও কিন্তু তখন দেখাবে আর কি। মানে আপনি হচ্ছে কিভাবে ফাইলটাকে দেখতে চান সেটার উপর ডিপেন্ড করে লিস্টিংয়ের ফরম্যাটগুলো আর কি। বাকিগুলো খুব একটা আমাদের ইউজ হয় না। আরেকটা ইউজ হয় হচ্ছে ls-la, এগুলো একটু টাইপ করে দেখবেন, আমি সামনে ল্যাবের একটু পরে টাইপ করে দেখাবো। সো এগুলো একটু দেখে নেন। আমি জাস্ট যেটা বললাম এখানে আমরা আসলে এটা আপনার পরে যেন দেখে বুঝতে পারেন, সেজন্য সামারির জন্য এইটা দেখানো। ওকে, এটা আমরা প্র্যাকটিক্যালি দেখব, এই অপশনটা প্র্যাকটিক্যালি দেখব, আপনারা ওখানে না দেখলে বুঝবেন না। আচ্ছা, তারপর আর দুইটা মোস্টলি ইউজ কমান্ড হচ্ছে এগুলো আমি লাস্ট দিন কিছুটা দেখাইছি। যেমন pwd যদি দেন, আপনি দেখবেন আপনি কোন ডিরেক্টরিতে আছেন, প্রেজেন্টলি কোন ডিরেক্টরিতে আছেন। হ্যাঁ, আর সিডি যদি দেন, আপনি দুইভাবে কাজ করে সিডি। প্রথম কাজ হচ্ছে ধরেন আপনি যে কোনো ডিরেক্টরি থেকে আপনি রুটে চলে আসতে পারবেন। আর একটা হচ্ছে আপনি চেঞ্জ ডিরেক্টরি, দ্যাট ইজ এক ডিরেক্টরি থেকে আরেক ডিরেক্টরি যাওয়ার জন্য এটা ইউজ হয়। আচ্ছা, এখন আমি পরের অপশনগুলো আমি এখন দেখাচ্ছি না, কারণ আপনি এটা ওখানে না দেখলে বুঝবেন না। আমি এই স্লাইডটা আরেকবার গো থ্রু করবো আফটার দ্য ল্যাব। আচ্ছা, এগুলো হচ্ছে কমন কিছু আমাদের কমান্ড আর কি। এগুলো আমি ওয়ান বাই ওয়ান যখন ওখানে টাইপ করব, এটার আউটপুট দেখলে আপনার জিনিসটা ভালোভাবে কানেক্ট করতে পারবেন। এই স্লাইডগুলো আমি আবার ক্লাসের লাস্টের দিকে আরেকবার গো থ্রু করব, কারণ আমি এখন দেখালে আপনারা জিনিসটা ওভাবে কানেক্ট করতে পারবেন না। ওকে, সবাই আশা করি যে হ্যালো, কোশ্চেন, হ্যাঁ শিওর বলেন। আপনি বললেন যে লিনাক্সের একটা ফরম্যাট আছে, ফরম্যাটের মধ্যে ধরেন কমান্ড আছে, কমান্ড মানে মেইন কমান্ড, জি, তারপরে একটা অপশন, রাইট। আর 3 নম্বরটা কি জানো? আর্গুমেন্ট, দ্যাট ইজ আমি যদি আমার এখানে ফেরত যাই, এটা আমি লিনাক্সে দেখাতে পারতাম, যেহেতু আমি সিস্টেম এখন ওপেন করি না সেজন্য এখানে দেখালাম। এই যে দেখেন 3 নম্বরে ধরেন আপনি দিলেন হচ্ছে কোন অপশন, মানে হচ্ছে কি যেমন এই যে আপনাকে বলি, মানে আপনি যেমন আপনি দিলেন ls-la, এই la-টাই হচ্ছে অপশন, la হচ্ছে অপশন, রাইট। আপনি পিং হচ্ছে এখানে কমান্ড, আর এখানে -a হচ্ছে অপশন। এখানে একটু পর্যন্ত দিলেও আপনার কমান্ড কাজ করবে। আপনি যদি শুধু পিং দেন, আচ্ছা পিং কমান্ড তো কিছু একটা লাগে, এটা লাগে না, শুধু যদি ls দেন সেটাও কিন্তু কাজ করবে। আপনি যদি সাথে একটা অপশন দেন, দ্যাট ইজ আর একটু এটাকে আরও কি অ্যাকুরেট করা, আপনি আসলে কোন ইনফরমেশনটা চাচ্ছেন। ls চাচ্ছেন, ঠিক আছে, ls এর মধ্যে আপনি ধরেন আপনি ls এর মধ্যে আপনি হিডেন ফাইলগুলোও দেখতে পারেন। হ্যাঁ, আপনি হিউম্যান রিডেবল ফরম্যাটও দেখতে পারেন। সো আপনি অপশনে হচ্ছে ওই জিনিসগুলো একটু ক্লারিফাই করে দেওয়া, যে আর একটু এটাকে আর একটু মানে আপনি কি ফরম্যাটে ls-টা দেখতে চান সেটা অপশনে বলে দিতে পারেন। আর আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা হচ্ছে যেমন ls এর ক্ষেত্রে আর্গুমেন্টের কোনো বিষয় নাই। আপনি যদি সিপি কমান্ড ইউজ করেন, বা আপনি এটা আপাতত আমরা অপশন এক্সাম্পল হিসেবে দেখি, আমরা সিপি কমান্ডটা ওই জিনিসটা আমরা দেখাতে পারবো আর্গুমেন্টটা। যেমন এখানে হচ্ছে আর্গুমেন্টটা হচ্ছে এটা। হ্যাঁ, আমি ওকে পিং করব, আর এ দিয়ে হচ্ছে এটা আসলে হোস্ট নেম রিজলভ করা, যদিও সে এখানে দেখায় নেই, আর গুগল হওয়ার কারণে দেখায় না, গুগল সে ইয়া করে না আর কি, যে dns.google যদিও দেখাচ্ছে, google.com আসার কথা আর কি। আর এটা দিয়ে হচ্ছে আমরা আর্গুমেন্ট হচ্ছে এখানে আর্গুমেন্ট আমার হচ্ছে আইপি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা পাতও দিব,
হ্যাঁ, যেমন ধরেন আমরা সিপি কমান্ড যখন ইউজ করব তখন আমাদের আর্গুমেন্টটা হবে পাথ, অর্থাৎ যদি পিং কমান্ড আই হচ্ছে -a হচ্ছে অপশন, আর এটা হচ্ছে আর্গুমেন্ট, দ্যাট ইজ কোন জিনিসটার পিং করতে চাচ্ছেন আর কি আপনি। হ্যাঁ, ওকে, এটা আরও ডিটেল মানে আমার যখন মানে করতে থাকবো তখন জিনিসগুলো একদম খুবই বেসিক আর কি, এটা তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন। থ্যাংক ইউ। সবার আশা করি ল্যাব সেট আপটা হয়ে গেছে। আমাকে নেক্সট ক্লাসে কনফার্ম, আজকে যেহেতু সবাই নাই, আমাকে নেক্সট ক্লাসে কনফার্ম করবেন যে এটা সবার হয়েছে, কারণ এই জিনিসগুলো আসলে যদি সাথে সাথে মানে নাও পারেন, বাট আমি ক্লাস শেষের পরে যদি অ্যাটলিস্ট আধা ঘন্টাও যদি ডেলি টাইম দেন, আমার মনে হয় যে আপনি একদম রেডি হয়ে যাবেন আর কি। সবাই তো ব্যস্ত, তারপরে যদি আধা ঘন্টা টাইম বের করে রাখতে পারেন তো দিনেরটা দিনে শেষ হয়ে যাবে। কারণ এটা যতই মানে দেখেন, আপনি যদি একবার না করেন জিনিসটা মাথায় থাকবে না আর কি। আচ্ছা, আমরা ঢুকলাম, আমাদের সিস্টেমে ঢুকলাম। ঢুকার পরে দেখেন এই কমান্ডগুলা এটা রাখতে পারেন, মানে এগুলো হচ্ছে যে একটু নোট রাখবেন আর কি যদি সম্ভব হয়। শুরু ঢুকে আমি দেখলাম কি, আমার যেমন লাস্ট দিন আমি হোস্ট নেম সেট করছিলাম, আপনারা যদি রিকল করেন, তো আমি একবার চেক করে নেব আমার হোস্ট নেমটা কি, যদি এখানে দেখাচ্ছে তারপরেও আমি একবার হোস্ট নেমটা চেক করে নিলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার হোস্ট নেমটা, হোস্ট নেম সেটটা আমরা লাস্ট দিন দেখছিলাম। আচ্ছা, বড় করা যাবে? হ্যাঁ, বড় করা যাবে, কন্ট্রোল প্লাস। সেটিংস থেকে করতে হবে। এখন কি দেখা যাচ্ছে? হবে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, শুরুতে ঢুকে আমি আমাদের হোস্ট নেমটা চেক করে নিলাম। হ্যাঁ, এরপর দেখব আসলে আমি কোন ইউজার দিয়ে লগ ইন করছি, যদিও এখানে দেখা যাচ্ছে, তারপরও আমি একবার দেখে নেব। এই আমি কোন ইউজার দিয়ে লগ ইন করছি সেটা দেখার কমান হচ্ছে হু। হ্যাঁ, এই হচ্ছে আমার ইউজার। এখানে দুইটা দেখাবে, একটা হচ্ছে আমার টার্মিনালের জন্য, আমি যে আমি যেটা লগ ইন করছি সেটা হচ্ছে আমার টার্মিনালের জন্য একটা সেশন, আর একটা হচ্ছে যে আমার ওএসএস সেশন। এতে ইউজারটা দেখাচ্ছে, এই যে দেখেন আমি রুট দিয়ে লগ ইন করে আছি। এটা হচ্ছে এটা টু বি এক্সাক্ট হুল দিলে হয়ে দেখায় আপনার কারেন্টলি কোন কোন সেশনগুলো মানে কানেক্টেড আছে আর কি। আপনি কি দিয়ে লগ ইন করছেন সেটা দেখার কমান্ড হচ্ছে হু এম আই। এই জিনিসগুলা মানে সিলি মনে হইতে পারে, কিন্তু এটা যখন আপনি ধরেন অনেকগুলো সার্ভার একসাথে কাজ করতেছেন, তখন আসলে মানে যারা রেগুলার কাজ করে তারা আসলে কনফিউজড হয়ে যায় সে আসলে কোন ইউজার দিয়ে লগ ইন করছে, কারণ সব ইউজার তো সব প্রিভিলেজ থাকে না, তার কাছে ধরেন 2-3টা ইউজার আছে, বা অনেক কারণে এই জিনিসগুলো দরকার হয় আর কি, অনেকগুলো মাল্টিপল টার্মিনালে কাজ করতেছে, তখন এই জিনিসগুলো দিয়ে দেখে যে আমি কোন ইউজার দিয়ে আমি লগ ইন করে আছি, কোন ইউজার, এই কমান্ডগুলো আমার তখন দরকার হয়। আচ্ছা, আমি এই কমান্ডটা এখন বলতেছি না, এটা আমি একটু পরে বলবো, তার আগে শুরুতে আমরা এলএস দিয়ে শুরু করব। ওকে, এখন আমি যেটা দেখব, দেখেন যে আচ্ছা,
আমি এর মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, একটা ফাইলও ক্রিয়েট করছি। এগুলো আমি একটু পরে আসবো। তার আগে আমি বেসিক কারণ আমি এর মধ্যে অনেকগুলো কমান্ডও ইউজ করে ফেলছি। তো এই জিনিসগুলো কি করছি, মানে কিভাবে করতেছি। ডাইরেক্টরি ক্রিয়েট করছেন। রাইট রাইট, একটা ডিরেক্টরি ক্রিয়েট করছি, একটা ফাইল ক্রিয়েট করছি। কিন্তু এই ক্রিয়েট করার আগে ফাইলগুলো নিয়ে আমরা একটু জানি আসলে কি আছে এখানে। আচ্ছা, যে কোনো ফাইল দেখার জন্য আমার মেইন কমান্ডটা হচ্ছে কি ls। ls হচ্ছে আমার মেইন কমান্ড, যে আমার কোনো একটা ফোল্ডারে যদি আমি থাকি, হ্যাঁ, সেটা দেখার মেইন কমান্ড হচ্ছে ls। আপনি যখন ls দিবেন, আপনি যে লোকেশনে আছেন সেখানে আপনার কোন ফাইলগুলো আছে, কি আছে সেটা আপনাকে দেখাবে। আচ্ছা, এটা এখানে না দেখায় আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আমরা ইয়েতে চলে যাই। এখানে আমি তো ফাইল ক্রিয়েট করা লাগতেছে, আমার মনে হয় ইটিসিতে চলে যায়, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবো। দেখেন, আমি একটা লোকেশনে গেছি যেটা হচ্ছে ইটিসি। হ্যাঁ, আমার কি ধরনের ফাইল থাকে সেটা আগে একটু দেখি। যখন আমি মানে যে কোনো একটা ফোল্ডারে আপনি যখন ঢুকবেন, যেমন উইন্ডোজে আমি যে ঢুকলাম, হ্যাঁ, এই যে দেখেন আমি এই ফোল্ডারে যে ঢুকছি, হ্যাঁ, একটা ফোল্ডার থেকে একটা ফোল্ডারে যাচ্ছি, যাওয়ার পর তো আমি ফাইলগুলো দেখতে পাচ্ছি। এখানে একটা ফোল্ডারও থাকতে পারতো, হ্যাঁ, একটা ফোল্ডারও থাকতে পারতো। তো এখানে আমি দেখতে পাচ্ছি, এটা দেখে বুঝতেছি এটা একটা ফাইল। এটা তো আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে এজন্য। আবার এখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি, যেটা একটা ফোল্ডারের একটা আইকন আছে বলে আমরা উইন্ডোজে যেহেতু দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, আমরা এটা বুঝতে পারতেছি এটা একটা ফোল্ডার। কিন্তু দেখেন, আমি কিন্তু আমাদের এই সিস্টেমে আপনি কিন্তু বুঝবেন না যে আসলে কোনটা ফাইল কোনটা ফোল্ডার। হ্যাঁ, মানে অ্যাট এ গ্লান্স প্রথম দিকে নতুন কেউ হয়তো বা বুঝবে না, কিন্তু এটা বোঝার উপায় আছে। আপনি এই যে আমি ls দিলাম, ls মানে হচ্ছে লিস্টিং করা। হ্যাঁ, ফাইল লিস্টিং যখন করবেন, মানে আপনার ওই ফোল্ডারটাতে কি আছে উইন্ডোজে ঢুকলেই দেখায়, কিন্তু এখানে ls দেওয়া লাগে দেখার জন্য। দেখেন, আপনি যে কোনো ফাইল যেগুলো থাকে সেগুলো এইরকম কালার থাকে। হ্যাঁ, মানে সাদা, যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা হয় তখন এটা কালো হয়ে আসবে। এখন তো আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক, সেজন্য এটা সাদা আছে। এই যে এখানে এই যে দেখেন, এই জিনিসগুলো হচ্ছে ফাইল টাইপ। হ্যাঁ, ফাইল টাইপ মানে নর্মাল ফাইলে ধরো আমার উইন্ডোজে হচ্ছে ডক ফাইল আছে, পিডিএফ ফাইল আছে, জেপিজি ফাইল থাকে, এগুলো হচ্ছে ফাইল টাইপ। তারপর অন্য কালারগুলো দেখেন, এই কালারগুলো একটু ডিফারেন্ট, তাই না? এটা হচ্ছে একটু ব্লুইশ কালার। এই ব্লু কালারগুলো হচ্ছে ডিরেক্টরি টাইপ, দ্যাট ইজ এগুলো হচ্ছে ফোল্ডার। হ্যাঁ, আপনার উইন্ডোজের মতো তো এখানে আইকন দিয়ে দেখাচ্ছে না, কিন্তু আমরা কালার দিয়ে বুঝতে পারবো। হ্যাঁ, এই যে ব্লু কালারগুলো হচ্ছে ফোল্ডার, আর এই যে হোয়াইট কালার এগুলো হচ্ছে ফাইল। এখন আসেন, এগুলো কি তাহলে? লোকাল টাইম, এগুলো হচ্ছে ফোল্ডার টাইপ। এগুলো মিক্স আছে অবশ্য। এখানে হচ্ছে এই ফোল্ডার টাইপটা কেন এই ধরনের কালার, কারণ হচ্ছে এখানে কনফিগারেশন আছে। হ্যাঁ, এই জন্য এখানে এই কালারগুলো দেখাচ্ছে। ঠিক আছে, যেমন এই যে দেখেন যেগুলো কনফিগারেশন রিলেটেড, ফাইলও হইতে পারে, ফোল্ডারও হইতে পারে, এগুলো হচ্ছে এখানে পেস্ট কালার দেখাচ্ছে। আপনাকে সবসময় মানে এরকম কালার মানে ব্লু আর হোয়াইট এটা ঠিক থাকবে, কিন্তু এই যে এই কালারগুলো আপনি ডিফারেন্ট ওয়েসে ডিফারেন্ট কালার দেখতে পারেন। আপনি এটা জাস্ট দেখলে বুঝতে পারবেন যে আসলে মানে এই যে যেমন yam.conf, এটা দেখে বুঝতে পারছেন এটা কনফিগারেশন ফাইল। একটু আস্তে আস্তে দেখতে দেখতে বুঝবেন আর কি। সো আমরা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ls করলে আমরা দেখতে পাচ্ছি ফাইল অ্যান্ড ফোল্ডার্সগুলো আমরা দেখতে পাচ্ছি। কালার দিয়ে আমরা এটা বুঝতে পারবো যে কি আছে। আচ্ছা, ls এখানে কিন্তু আপনাকে দেখাচ্ছে শুধুমাত্র ফাইলের নামটা দেখাচ্ছে, আপনার ফাইলের কোনো ডিটেল কোনো জিনিস আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, আমার এই স্লাইডে আমি চলে আসি, যেটা আমরা ডিসকাস করতেছিলাম। ls এর স্লাইডটা কোথায়? এই যে দেখেন, আমি প্রথম অংশটা দেখে ফেললাম আমরা, যে কোনায় মানে আমি যেখানে থাকেন না কেন, যে যখন ls দিবেন আপনি ওই ফাইলটা মানে টোটাল কি আছে ফাইল বা ফোল্ডার আছে এটা আপনাকে শো করবে ওখানে। এখন আসেন আমরা এই কমান্ডটা দেখব, ls-l দেখব। হ্যাঁ,
ls মাইনাস l দিলে সেম জায়গায় এখন আমি যদি ls মাইনাস l দিই কী হবে দেখেন, ls মাইনাস l দিলে আমাকে একদম এই ফাইলের ডিটেলগুলো দেখাবে, একদম ডিটেল। আমি নিচ থেকেই দেখি, আমার এত সব দরকার নাই। আমি নিচের একটা ফাইলেই যদি দেখি, দেখেন আমার ফাইল, এটা হচ্ছে আমার কি ফোল্ডার, ব্লু যেহেতু তাহলে অবশ্যই ফোল্ডার টাইপ। ফোল্ডারের দেখেন আমার কি কি দেখাচ্ছে, ফোল্ডারের বিভিন্ন ইনফরমেশন আমাকে দেখাচ্ছে, তাই না? কোনটা কি আমরা আসব, দেখেন এই ফোল্ডারের ডিটেল সব আমার এখানে দেখাচ্ছে। মানে জাস্ট আগে কিন্তু ls দিয়ে আমি শুধুমাত্র ফাইলের নামটা দেখতে পারছি যে আমার এই ফোল্ডারে এটা আছে। এখন আমার ওয়ের ডিটেলটা দেখাচ্ছে, দ্যাট ইজ আপনার সিমিলারিটি পাচ্ছেন। এই যে আমার উইন্ডোজ অনেকটা এই যে একটা ফাইলের ডিটেল দেখানোর মতো, দেখেন আমার এই ফাইলটা সাথে আরও এই ডিটেলটাও চলে আসছে। সিমিলারলি যখন আমি এখানেও সেম আমি ls মাইনাস l দিচ্ছি, তখন আমার একটা ফাইলের দ্যাট ইজ আমার এখানে ফোল্ডার, এই ফোল্ডারের ডিটেলটা আমাকে দেখাচ্ছে আর কি। এখন আসেন, এখন আমরা দেখব কোনটা কি, এটা আমরা একটু শর্টকাটে চলে যাই, মানে আর একটু বিজিতে না গিয়ে আমরা এখানে আলাদাভাবে দেখি এটা। ওকে, দেখেন এটা ছিল আমাদের সেই, মানে আমি যখন ls মাইনাস l দিছি এই জিনিসটা আসছে আর কি। এখানে কি কি দেখাচ্ছে দেখেন, আমার টোটাল এখানে অংশ থাকে হচ্ছে এগুলো। হ্যালো, টেস্ট, কেউ কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই, শুনতেছেন? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওকে। সো এই আমি যখন ফাইলের ডিটেলসগুলো দেখি কি কি দেখতে পাচ্ছি আমরা, দেখেন এখানে প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে এই ফাইলটা কি কি পারমিশন আছে। প্রথম অংশটা হচ্ছে কি কি পারমিশন, ঠিক আছে? এটা আমরা ডিটেল পারমিশনের ক্ষেত্রে যাব। যেমন এখানে প্রথম অংশটা হচ্ছে এই যে এই প্রথম যে তিনটা আর কি, এই তিনটা হচ্ছে ইউজারের জন্য পারমিশন। তারপর হচ্ছে এই যে এর পরের তিনটা, এটা হচ্ছে গ্রুপের পারমিশন। এরপরের তিনটা হচ্ছে আপনার হচ্ছে আদার ইউজারের জন্য পারমিশন। এগুলোর ডিটেলস এখন আমি বলবো না, এটা আমরা ইউজার আর ইয়ার জন্য আমাদের আলাদা একটা মডিউল আছে, তখন আমরা যাব। হ্যাঁ, ইউজার অনেকটা, এটা জাস্ট জেনে রাখেন যে আমি একটু আগে আমাদের ইয়ার ক্ষেত্রে কিন্তু দেখাইছিলাম যে দেখেন এখানে অ্যাডমিনিস্ট্রেটর একটা ইউজার, বা সরি আইসিটি অ্যাডমিনের একটা ধরেন ইউজার, ওকে আমি কোন গ্রুপে রাখছি, অ্যাডমিনিস্ট্রেটরস একটা গ্রুপ আছে, তার আন্ডারে রাখছি। দ্যাট ইজ ও যেখানে থাকুন আইসিটি অ্যাডমিন ইউজারটা যখন রাখবেন, অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে যখন রাখবেন তখন কি ও খানিকটা অ্যাডমিনিস্ট্রেটরের মতো অ্যাক্ট করবে? রাইট ইউ আর, হ্যাঁ, অর্থাৎ সে যেখানে থাকুক না কেন অ্যাডমিনিস্ট্রেটরের যে প্রিভিলেজটা সে পেয়ে যাবে। সো এটা এখন আমি যদি এখানের সাথে আমি কম্পেয়ার করতে যাই, দ্যাট ইজ এটার সাথে, দ্যাট ইজ আমি যখন কোনো একটা ফাইলকে পারমিশন দিব, প্রথমটা হচ্ছে তার নিজের পারমিশন, পরেরটা হচ্ছে ওই যে আমি একটু আগে মেম্বার করলাম অ্যাডমিনিস্ট্রেটর, তার গ্রুপে সে কোন গ্রুপে আছে ওই গ্রুপের পারমিশন, অর্থাৎ ওই গ্রুপে আন্ডারে যা যা থাকে, ধরেন ওই গ্রুপটা হচ্ছে ফর এক্সাম্পল ওই যে অ্যাডমিনিস্ট্রেটর, ধরেন অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের যা যা মেম্বার সবাই শুধুমাত্র রিড পারমিশন পাবে। দ্যাট ইজ এই ফাইলটাকে সে শুধুমাত্র খুলতে পারবে, ভিউ করতে পারবে, হ্যাঁ, আর কিছু করতে পারবে না। দ্যাট ইজ এটা খুলতেও পারবে না, এটাকে ডিলিটও করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। একটা মিনিট, একটু কল, আমার একটা কল আসছে, একটু হোল্ড করেন।
হ্যাঁ শুনতে পাচ্ছেন? সরি আমার একটা কল আসছিল। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো একটা ফাইলের কী কী অংশ সেটা আমরা দেখছিলাম। তো প্রথম অংশটা হচ্ছে পারমিশন, কমপ্লিটলি পারমিশন। এটা এটা নিয়ে আমাদের বিশদ কাজ আছে, তখন আরও ডিটেল বুঝবো আর কি, এখন এটাতে না যাই। এখানে দেখেন এটা সচরাচর থাকে না, এটা যেহেতু সিস্টেম ফাইল সেই জন্য আছে, এটা সচরাচর থাকে না, এটা নর্মাল ইউজারের ক্ষেত্রে থাকে না। দেখেন এখানে একটা ডট আছে, এই ডটটা মানে হচ্ছে এটা হচ্ছে এসি লিনাক্সের ক্ষেত্রে ইউজ হয়। এসি লিনাক্স কী জিনিস সেটাও আমরা সামনে দেখব। এটা একদম আমি তারপরে শর্টে বলে দিই যে এসি লিনাক্সটা হচ্ছে যে কোনো একটা সার্ভিসকে সে মানে প্রিভিলেজ দেওয়া আর কি, বিভিন্ন প্রিভিলেজের দরকার হয়, এটা আমরা দেখবো। এসি লিনাক্স নিয়ে আমরা সামনে বিশদ আলোচনা করব। ওকে, এরপর দেখেন একটা নাম্বার দেখা যাচ্ছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে সিম্বলিক লিঙ্কের নাম্বার। হ্যাঁ, সিম্বলিক লিঙ্ক কী জিনিস? সিম্বলিক লিঙ্ক হচ্ছে ধরেন আপনি একটা ফাইল ক্রিয়েট করছেন, হ্যাঁ, ধরেন ফর এক্সাম্পল 1.txt, হ্যাঁ, তারপর আরেকটা ইন দ্য মিন টাইম আপনি আরেকটা ফাইল ক্রিয়েট করছেন যেটা ধরেন 10.txt। আপনি চাচ্ছেন কি 10.txt-তে যে আপনার যে কন্টেন্টগুলো আপনি টাইপ করতেছেন বা যে কন্টেন্টগুলো আপডেট করতেছেন যে ফাইলের ভিতর, আপনি সেম জিনিসগুলো আপনি চাচ্ছেন কি 1.txt-তেও যেন চলে যায়, দ্যাট ইজ আপডেট হয়ে যায় আর কি। দ্যাট ইজ একটা ফাইলের সাথে আর একটা ফাইলের লিঙ্ক আছে কি না, মানে লিঙ্ক করতে চাচ্ছেন, হ্যাঁ, এটা হচ্ছে সিম্বলিক লিঙ্ক। এটা আমি জাস্ট ফাইলের পারপাসে বললাম, এটার আরও অনেক কাজ আছে। সো এখানে 1 মানে হচ্ছে কি এটা প্রত্যেকটা ফাইলে একটা 1 বাই ডিফল্ট থাকে, দ্যাট ইজ এটার কোনো সিম্বলিক লিঙ্ক নাই, ইন এ সেন্স যে আমরা মানে ডিফল্টভাবে একটা করা আছে সেটা মানে ইউজ করার জন্য না। আপনি যদি কোনো একটা এই ফাইলের সাথে কোনো একটা সিম্বলিক লিঙ্ক করেন তখন এটা 2 হয়ে যাবে, বাই ডিফল্ট সবগুলোতে 1 থাকে। হ্যাঁ, ওকে, এরপর আসেন পরের দুটো অংশ। এখানে আমি দেখতে পাচ্ছি রুট, এরপর আছে রুট। প্রথমটা হচ্ছে ইউজার, দ্যাট ইজ এই ফাইলের ওনার, হ্যাঁ, দ্যাট ইজ এই ফাইলের ওনারকে, এই ফাইলের ওনার হচ্ছে রুট। ওকে, তারপরেরটা হচ্ছে এই ফাইলের মানে তারপরটা হচ্ছে গ্রুপ, দ্যাট ইজ এই ফাইলের মানে রুটের আন্ডারে, রুট যদি একটা গ্রুপ হয়, এই গ্রুপের আন্ডারে যেই ইউজারগুলো থাকবে, দ্যাট ইজ আমি আবার ফেরত যাই এখানে যে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের আন্ডারে যে ধরেন আপনি আরেকটা ইউজারকে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের আন্ডারে রাখলেন, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটর, আমি যদি একটা ফাইলকে ওর ওনারকে বা অ্যাডমিনিস্ট্রেটর মানে ওর গ্রুপের ওনার যদি আমি বলে দিই যে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে ওই ফাইলটা মানে কীভাবে বলবো, ওই ফাইলটা আপনার হচ্ছে গ্রুপের ওনার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরস। হ্যাঁ, তারপর আমি তাহলে জিনিসটা কি হচ্ছে, আমি একটা ফাইল, এই যে আমার এই ফাইলটা, আমার ক্রনটেপ ফাইলটা আমি চাচ্ছি এই রুটের গ্রুপ, দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের আন্ডারে যত ইউজার আছে, ধরেন আমি, রহিম, করিম, সবার একটা গ্রুপ আছে। আচ্ছা, আরও আমি যদি বলি ধরেন সফটওয়্যার টিম, দ্যাট ইজ আমি চাচ্ছি ক্রনটেপের যে এই যে ফাইলটা, এটা হচ্ছে সফটওয়্যার টিমের যত ইয়ে আছে আপনার মেম্বার আছে সবাই যেন দেখতে পারে। তো আমি যেটা করব কি, আমি এখানে সফটওয়্যার ধরেন ফর এক্সাম্পল আমি এখানে আমার গ্রুপের ওনার হয়ে যাবে সফটওয়্যার, আর ইউজার ক্রিয়েট করার সময় করব কি, এটা ধরেন যে রহিম, করিম অনেকে আছে, আমি সবাইকে মেম্বার করে দিব সফটওয়্যার টিমের মেম্বার। হ্যাঁ, তার মানে আলটিমেটলি ও একজন ইউজার ঠিক আছে, কিন্তু ও সফটওয়্যার টিমের মেম্বার। সফটওয়্যার টিমের মেম্বার হওয়ার কারণে সে হবে কি আমার এই ফাইলটারও ওনার হয়ে যাবে, মানে ওনার না ঠিক অ্যাক্সেস করতে পারবে আর কি, যা আমি পারমিশন দিব। এই যে পারমিশনটা আসবে হচ্ছে এই জায়গায়, দেখেন সে কী করতে পারবে সেটা আমি এখানে বলে দিব, এগুলো আসবে, এগুলো ডিটেলস সামনে আসবে আর কি। ওকে, এরপর এটা আসবে হচ্ছে এখানে যেটা দেখছি এটা হচ্ছে ওই ফাইলের সাইজ। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারিলি কেবিতে থাকে, আপনি যদি চান এমবি বা অন্য হিউম্যান রিডেবল ফরম্যাটে যদি চান, এখানে মানে আমরা যে ls-l দিছি, আমরা এটা না দিয়ে আমি যদি দেখেন, আমি যদি এখন ls-lh দিই, আচ্ছা দেখেন
দেখেন সাইজটা দেখেন চেঞ্জ হচ্ছে, সাইজটা আপনি যেভাবে দেখেন যেমন কেবি দেখাচ্ছে দেখেন, হ্যাঁ এগুলো হচ্ছে কেবিতে দেখাচ্ছে, এর আগেরটা হচ্ছে বাইট, সম্ভবত বাইটে ছিল, তখন আপনার হিউম্যান রিডেবল ফরম্যাটও দেখাবে আর কি। বাট আপনি ডিরেক্ট যদি এত যান দেখেন এখানে জাস্ট নাম্বার হিসেবে দেখাচ্ছে। আপনি যে এইচ অপশনটা হচ্ছে যে ভাইয়া জিজ্ঞেস করতেছিলেন যে আমি অপশনটা কি, যে বারবার দেখেন আমি অপশন চেঞ্জ করতেছি, একবার দিলাম ls-l তখন একভাবে দেখাচ্ছে, আমি যখন আরেকটা এইচ অ্যাড করলাম, এইচ মানে হচ্ছে হিউম্যান রিডেবল, এইচটা আমরা বিভিন্ন সময় ইউজ করব সামনেও, সো ওইটা মানে হচ্ছে হিউম্যান রিডেবল, তখন দেখেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে, তখন এটা ধরেন সাথে ফর এক্সাম্পল 4.5K চলে আসছে, দ্যাট ইজ আপনি কেবি তো দেখে বোঝা যায়, বাট বাইট বা অন্য যখন বড় বড় নাম্বারগুলো আপনি দেখে বুঝবেন না। ওকে, এটা গেল। আর কি কি দেখায়, লাস্ট কবে এই ফাইলটা মডিফাই হয়েছে, হ্যাঁ পুরো ডেটটা দেখাবে। আমি লাস্ট এই ফাইলটা মডিফাই হচ্ছে দেখেন জানুয়ারি 12, 2021, এটা দেখাচ্ছে অনেকটা, এটা যেহেতু সিস্টেমের ফাইল, সিস্টেম থেকে আমরা ইটিসি থেকে গিয়ে ফাইলটা নিছি, এটা হচ্ছে এই অপারেটিং সিস্টেমটা যখন বিল্ড হয়েছে তখনের ডেটটা দেখাচ্ছে আর কি, যে এই ফাইলটা তখনকার ডেটে। আমি যদি এখন কোনো ফাইল ক্রিয়েট করি তাহলে এখনকার ডেট দেখাতো, এটা হচ্ছে সিস্টেমের ফাইল যেহেতু সিস্টেমের ডেটটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, আর ফাইনালি হচ্ছে আমার ফাইলের নামটা দেখাচ্ছে। আমি আরেকবার একটু সামারি করি। প্রথম অংশটা হচ্ছে এটুক পর্যন্ত অংশটা হচ্ছে পারমিশন, এখানে 3টা পারমিশন একসাথে আছে, একটা হচ্ছে ইউজারের পারমিশন, একটা হচ্ছে গ্রুপের পারমিশন, আর একটা হচ্ছে আদার ইউজারের পারমিশন। এগুলো আমরা ইন ডিটেল একটা ক্লাসই লাগবে পারমিশনের জন্য, এই জন্য আমি এখানে খুব একটা বেশি টাইম নিচ্ছি না, কারণ এটা খুবই লেন্দি একটা টপিক। পারমিশন অনেকভাবে চেঞ্জের বিষয় দেখবো আমরা, এটার অনেক কিছু দেখবো। আচ্ছা, এটা গেল, এটার সাথে সাথে আমি এবার এখানে চলে আসি, এই দুটাতে আসতেছি আমি। এই যে আমার এখানে প্রথম অংশটা আমি বলছিলাম, প্রথম 3টা অংশ হচ্ছে ইউজারের জন্য, আমার ইউজার হচ্ছে রুটের কি পারমিশন থাকবে আমি এখানে বলে দিছি। এরপরটা হচ্ছে আমার গ্রুপ, আমার মানে এই ফাইলের গ্রুপ আর কি, ওর পারমিশন কী হবে সেটা আমি এখানে বলে দিছি, হ্যাঁ। আর লাস্টেরটা হচ্ছে আদার ইউজার হচ্ছে আপনি গ্রুপেও নাই, ইউজারেও নাই, আপনি কোথাও নাই, আপনি অন্য যে কোনো র্যান্ডম কোনো ইউজার, অন্য যে কোনো ইউজার কী ধরনের প্রিভিলেজ পাবে। যেমন আমার এখানে দেখেন, আমি জাস্ট শুধু এই অংশটা একটু দেখাই যে আদার ইউজারের জন্য কী পারমিশন আমি এই ফাইলে আমি সেট করছি দেখেন। আর এরপর ড্যাশ দ্যাট ইজ শুধু রিড আছে, রিডের পরে রাইট থাকার কথা। নর্মালি আমরা তো জানি যে রিড রাইট এক্সিকিউট থাকে, রিড রাইট এক্সিকিউট, ছোট হাতে লিখি রিড রাইট এক্সিকিউট। আমি যদি এখানে সবগুলোতে রিড রাইট এক্সিকিউট দিতাম তাহলে সবাই সব কিছু করতে পারতো, কিন্তু আমি দেখেন আমি ইউজারের ক্ষেত্রে কী করছি, সরি আদার ইউজারের ক্ষেত্রে ওকে শুধুমাত্র রিড পারমিশনটা দিছি, ওকে আমি রাইট অ্যান্ড এক্সিকিউট পারমিশনটা দিই নাই, ওটা তুলে দিছি। তো এগুলো আমরা যাবো, এগুলো ডিটেল যাবো এখন। হ্যালো ভাইয়া, আমি লিড করতে হবে, আমি তাহলে ভিডিও দেখবো না। আচ্ছা আপু, তাহলে পরের অংশটা আপনি ভিডিওতে দেখে নিন। মানে আর কতটুকু বাকি আছে? আমরা আর 2-1টা কমান্ড দেখবো আর কি, আর 2-1টা কমান্ড দেখবো যেগুলো যে, হ্যাঁ কালকে আমি যেহেতু অনেকে অ্যাবসেন্ট আছে, আমি শুরুর দিকে একটু ছোট একটা রিভিউ দিয়ে দেবো, মানে ক্লাস রিভিউ। ভাইয়া আমরা যেহেতু অনেকেই নাই, আজকে একটু শর্ট করেন, এখন নাই। হ্যাঁ, আর আমি আর আচ্ছা আপনি আর 2-1টা মিনিট থাকতে পারেন, তাহলে যদি আপনার থাকে সময় থাকে তাহলে আমি আর 5 মিনিট থাকি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আর 2-1টা জিনিস একটু দেখাই, কারণ এটার সাথে রিলেটেড কিছু জিনিস রয়ে যায় আর কি, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারতেন। আচ্ছা, এটা আমি লিস্টিংটা দেখলাম। আচ্ছা দেখেন, আমি ls-l নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম, তো দেখা যায় কি যখন প্রোডাকশন লেভেলে আপনি কাজ করবেন তখন তো এরকম বড় বড় অপশন, এই যে অপশন ইউজ করার কথা বলতেছি, এগুলো হয়তো আপনার ইউজ করতে ভালো লাগবে না, যে এত বড় বড় কমান্ড আমার লিখতে ইচ্ছা করতেছে না। এই ls-l এর একটা lis আছে। lis মানে কি, যে আপনি এই কমান্ডটাকে শর্ট করে, মানে ওরা নিজেরাই সিস্টেম বিল্ড একটা কমান্ড আছে, দ্যাট ইজ ll, এটা হচ্ছে লং লিস্টিং আর কি, ওটা হচ্ছে শর্ট ls, কিন্তু ls এর মানে হচ্ছে শর্ট লিস্ট, হ্যাঁ, আর ll মানে হচ্ছে লং লিস্ট, মানে ls-l মানেও লং লিস্ট, আর শুধু ll যদি ইউজ করেন সেটাও লং লিস্ট। দেখেন ll ইউজ করলেও ls-l এরই কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, খেয়াল করে নেই, সেটা হচ্ছে দেখেন এখানে এই দুটা ফাইল আমি একটু কপি করি।
এখানে এখানে কোনটা ফাইল কোনটা ফোল্ডার বলতে পারবেন কেউ? কোনটার কথা বলছেন? এখানে কোনটা ফাইল কোনটা ফোল্ডার? আমি এই যে আমরা যখন এখানে যে কপি, এখানে সবগুলাই আমার ফাইল ফোল্ডার না একসাথে? এখানে যে দেখলাম আমি যখন এখানে এলএল টাইপ করলাম, দ্যাট ইজ এভাবে যখন, আপনি তো ব্লু পার্পল কালারটা বলছেন ফোল্ডার। আচ্ছা এটা কনফিউজ হওয়ার কিছুই নাই। আপনি যখন দেখবেন এই যে দেখেন পারমিশন শুরু হওয়ার আগে আমরা পারমিশন নিয়ে কথা বলছিলাম, কিন্তু যেটা স্কিপ করা হয়েছে সেটা হচ্ছে দেখেন পারমিশনের আগেও কিন্তু একটা অপশন আছে। হ্যাঁ, যখন পারমিশন এইখানে যখন এরকম মাইনাস বা কিছু একটা থাকবে এটা হচ্ছে ফাইল টাইপ, এটা বুঝতে হবে এটা একটা ফাইল। আর ডিরেক্টরি টাইপের ক্ষেত্রে দেখেন আগে কি আছে, ডি। ডি, দ্যাট ইজ এটা একটা ফোল্ডার বা ডিরেক্টরি। বুঝতে পারছেন? এটা স্কিপ করা হয়েছিল। সো এটা দেখেও বোঝা যায় যে ফাইলের টাইপটা, দ্যাট ইজ প্রথমে হচ্ছে ফাইলের টাইপ, তারপর আসতেছে পারমিশন, তারপর এটা যদি লিনাক্সের কাজ থাকে এখানে ডট থাকবে, সেটা সব ফাইলে থাকে না। তারপর এটা হচ্ছে ওই ফাইলের মানে সিম্বলিক লিঙ্ক, আর এগুলো হচ্ছে ইউজার গ্রুপ আর এই। তো এটা দেখেও শুরুর দিকের স্টার্টিংটা দেখেও আমি বুঝতে পারবো এটা ফাইল নাকি ফোল্ডার। ঠিক আছে? আর এখানে দেখেন সিম্বলিক লিঙ্ক ফোল্ডারের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। আমরা ফাইল নিয়ে কথা বলছি যে একটা ফাইলের সাথে একটা যদি ইয়া থাকে, আমি যদি মানে এটাকে লিঙ্ক করে ফেলি একটা ফাইলের সাথে আরেকটা ফাইল রিলেটেড থাকবে, সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ফাইলের ক্ষেত্রে বলছি। কিন্তু 3 যে দেখেন এটা ফোল্ডারের ক্ষেত্রে দেখেন এটা 3টা সিম্বলিক লিঙ্ক আছে বলতেছে। এটা আসলে ফোল্ডারের ক্ষেত্রে কি হয়, এটা ওর ভিতরে আরও অনেকগুলো ফোল্ডার আছে না, দেখেন আমি যদি এখানে ওই জিনিসগুলাই আসলে পয়েন্ট আউট করে আর কি, যে ওর ভিতরে কয়টা ফোল্ডার আছে এই জিনিসগুলো ওইখানে পয়েন্ট আউট করে। টিউনটার ভিতরে ঢুকলে আরও 2-3টা ফোল্ডার আপনি দেখতে পারবেন। ঠিক আছে? দেখেন এখানে আরও ফোল্ডার আছে, এগুলোতে ঢুকতে পারবেন। তো এই জিনিসগুলোই আসলে মানে ওখানে দেখাচ্ছে আর কি, আমার সিম্বলিক লিঙ্কটাও ভাবে দেখাচ্ছে যে কয়টা মানে ফোল্ডারের ক্ষেত্রে হচ্ছে সাব ফোল্ডারগুলোও চলে আসে আর কি, সাব ফোল্ডারগুলো লিঙ্ক হিসেবে শো করে। আচ্ছা আমরা নাম্বারটা থেকে বুঝতে পারবো যে সাব ফোল্ডার কয়টা। রাইট, হ্যাঁ, সাব ফোল্ডারগুলো আপনি বুঝতে পারবেন। আচ্ছা আরেকটা মেন জিনিসগুলো আমরা দেখি নাই, সেটা হচ্ছে যেমন ধরেন আমরা কোথায় আছি সেটা দেখার জন্য PWD, দ্যাট ইজ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি যদি আমি চাপি, দেখেন আমি এখন কোন লোকেশনে বসে আছি সেটা আমাকে দেখাচ্ছে। ওকে, এখন আমাকে দেখাচ্ছে আমি ETC হ্যাঁ PWD মানে হচ্ছে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। ঠিক আছে? এটা আমার স্লাইডে কভার করা আছে যে দেখেন PWD শো কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, আপনি এখন কোন ডিরেক্টরিতে বসে আছেন সেটা আপনাকে দেখাবে। ঠিক আছে? আপনি যে কোনো লোকেশন থেকে আপনি চাচ্ছেন কি আপনার ডেস্কটপে চলে আসতে। এই যে আমরা যেরকম সব কিছু ক্লোজ করে দিয়ে উইন্ডোজে কী করি, ধরুন আমি অনেক কাজ করতেছি, এরপর চাচ্ছি না আমি সব কুটে দিয়ে যে ব্রাউজার সব কাটে দিয়ে আমি কী করবো যে ডেস্কটপে চলে যাবো, এটা আমার ইচ্ছা হয়েছে। তাহলে আমরা কী করি, সব কিছু এইভাবে করে ক্লোজ করে দিয়ে আসতে হয় না? তো আমি যদি লিনাক্সে সেম জিনিসটা করতে চাই কি হবে, আমি জাস্ট সিম্পল একটা কমান্ড দিয়ে আমি আমার ডেস্কটপে ফেরত আসতে পারি, দ্যাট ইজ CD। হ্যাঁ, আমি CD যদি চাপি দেখেন আমি আমার হোম ডিরেক্টরি, দ্যাট ইজ আমার ডেস্কটপে চলে আসছে আর কি। আমি ইন এ সেন্স ডেস্কটপ বলতেছি যে আপনার বুঝতে সুবিধা হওয়ার জন্য, আমি আমার হোম ডিরেক্টরিতে ফেরত আসলাম। হ্যাঁ আপু আপনি, হ্যাঁ আপনি লিভ করতে পারেন, আমি এই জিনিসগুলো দেখাতে চাইছিলাম। ঠিক আছে আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আমরা কি আজকে কি মানে আর একটু লেন্দি করব নাকি আজকে ক্লাসটা একটু শর্টার হবে? কন্টিনিউ করি নাকি? আমার ইনস্টলেশন করতে হবে। হ্যাঁ, হেল্প নিয়েন ভাইয়া। লাস্ট দিনও দুই একজন আমার সাথে কন্ট্যাক্ট করছিল, আমি ট্রাই করছি হেল্প করার জন্য। সো যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আমি করব, সমস্যা নেই। এই হোয়াটসঅ্যাপে হেল্প করতে যাবো আপনার কাছে? না, জুম হলে ভালো হয় বা এখানেও আমরা করতে পারি, এটা তো আমাদের ফ্রি থাকে, যদিও এখানে কন্ট্রোল নেওয়া যায় না। আচ্ছা আমরা আর কয়েকটা জিনিস করে আমার মনে হয় আজকের মতো র্যাপ আপ করবো।
তারপর নেক্সট দিন আমরা একটু টাইম নিয়ে একটু ডিসকাস করবো আর কি। আজকে আসলে অনেকে নাই, আমার একটু মানে ইন্টারেক্টিভ হলে জিনিসগুলো ভালো লাগে আর কি। যে জিনিসগুলো আসলে মানে একদম বেস লেভেল থেকে না বুঝলে পরে গিয়ে এই জিনিসগুলো, এই কমান্ডগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করবো আর কি। সব কিছুতে এই কমান্ডগুলো লাগবেই মাস্ট। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি হচ্ছে কি আমার দেখলাম পিডাব্লিউ দিয়ে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দেখলাম, সিডি দিয়ে হচ্ছে আমরা যেখানে থাকি না কেন আমরা ওই আমার দ্যাট ইজ আমার ডেস্কটপে চলে আসলাম, ইন এ সেন্স আমার হোমে চলে আসলাম আর কি আসলে। আচ্ছা, সিডির আরও কাজ আছে। আমরা যখন এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে যাব তখন আমরা সিডি ইউজ করব আর কি। আমি এই যে এখন আসলাম, আমি কোথায় আসছি আমি একটু পিডাব্লিউ দিয়ে দেখি, যে দেখেন আমি রুটে চলে আসি, দ্যাট ইজ এটা আমার আসলে হোমের লোকেশন আর কি। আচ্ছা, এখন কিছু মানে একটু আনঅর্থোডক্স কমান্ডগুলো দেখবো, যেগুলো আমি ইউজ করি না, বাট আমরা একটু দেখি কি কি মানে দেখা যায়। যেমন আমরা দেখলাম, ধরেন আমরা এখন কি অপারেটিং সিস্টেম ইউজ করি, এটা কমান্ড হচ্ছে এটা। এটাতে হলো দেখাবে যে আমাকে, আচ্ছা ক্যাট কমান্ড নিয়েও আমরা দেখব, ক্যাট কমান্ডটার এটা ডিটেল আছে, এটা আমরা দেখব। এটা জাস্ট এটা আমরা কোন কমান্ড মানে কোন অপারেটিং সিস্টেম ইউজ করতেছি আমাকে দেখাচ্ছে। দেখেন আমরা সেন্ট্রো সিস্টেম 8 ইউজ করতেছি, ঠিক আছে। কি কমেন্টটা দিলেন? ক্যাটের ফুল ফর্ম হচ্ছে কনক্যাটিনেশন আর কি। এই ক্যাটটা আমরা দেখব। ক্যাটটা আসলে যে কোনো ফাইল শো করার জন্য, যে কোনো ফাইল আপনি ভিউ করার জন্য ওই ফাইলের ভিতরে কি আছে সেটা দেখা। দ্যাট ইজ আমি যদি উইন্ডোজে ফেরত যাই আবার ঘুরে ফিরে, আমি যদি এই যে আমার এই ডকার ফাইল, হ্যাঁ আমি এটাকে এই ফাইল তো আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি না এখানে ভিতরে কী আছে। এটা করার জন্য আমার এখানে নিশ্চয়ই ক্লিক করা লাগতেছে, ক্লিক করে ঢুকে আমি এই যে জিনিসগুলো দেখতেছি, তাই না? তো এই সেম কাজটাই আমি যদি আমার লিনাক্স সিস্টেমে করতে চাই, দ্যাট ইজ আমি এখানে কিন্তু আমার ঢুকা লাগছে ফাইলে, আমি লিনাক্সে হচ্ছে ওই ফাইলটা না ঢুকে আমি দেখবো যে আসলে ফাইলের ভিতরে কি আছে। এটার জন্য আমার কমান্ড হচ্ছে ক্যাট। হ্যাঁ, যে কোনো ফাইলে, এটা আমি শুধু এটা দেখলাম ওএস রিলিজের ভিতরে এই ইনফরমেশনটা থাকে যে আমার অপারেটিং সিস্টেম কি। এই যে আমার ওএস ড্যাশ রিলিজ, হ্যাঁ এটা সব অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেই ক্যাট ইটিসি ওএস রিলিজ ইটিসির ভিতরে এই ফাইলগুলো থাকে আর কি। এই যে আমার ভার্সন এত, সেন্ট্রো সিস্টেম এত, বাকি অনেক কিছু আছে, দরকার নাই আমাদের। আচ্ছা, এরপর আসেন, ধরুন আমি ক্যালেন্ডার দেখতে চাচ্ছি, কি করব? CAL যদি আমি এটা দেই, দেখেন আমার আজকের ক্যালেন্ডারটা দেখাচ্ছে। যদি আমি এখানে টাইমটা সম্ভবত ঠিকভাবে সেট করে নিই, 22 তারিখ দেখাচ্ছে, আমার এখানে 21 তারিখ, টাইমটা সেট করতে হবে। আমি যদি টাইম দেই, টাইম ডেট স্ট্যাটাস, এই যে আমার এটা হচ্ছে টাইম দেখার কমান্ড আর কি। হ্যাঁ, শুধু টাইম না না, টাইম ডেট CTL স্ট্যাটাস, এটা দিয়ে ক্যালেন্ডার দেখলাম। ক্যালেন্ডারের কমান্ড হচ্ছে CAL, আপনি ক্যালেন্ডার দেখতে পারেন। তারপর টাইম ডেট মানে টোটাল টাইমগুলো দেখার জন্য আপনি হচ্ছে এটা হচ্ছে আমার কমান্ড। আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন। আমার এখানে GM কত দেওয়া আছে, +6, লোকাল টাইমটা নিচে সে। আচ্ছা যাই হোক, এটা আমরা টাইম সেট আপ করাটাও দেখবো, এনটিপি সার্ভিসটাও দেখবো সামনে। যেমন এই যে দেখেন এনটিপি সার্ভিস ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, এনটিপি সার্ভিসটা কেন লাগে? আপনি যখন কোনো সেন্ট্রালি কোনো একটা আপনি চাচ্ছেন আপনার অফিসে যত সিস্টেম আছে, আপনার পিসি হইতে পারে, আপনার যে অ্যাটেন্ডেন্স সিস্টেম থাকে দ্যাট ইজ যে 5 মেশিন, মানে ওভারঅল যত সিস্টেম আছে সবগুলো সেম টাইমে যেন কনফিগার থাকে, সেম টাইমে শো করে, তখন আপনার দেখা যায় এনটিপি সার্ভিসটার প্রয়োজন হয়। সো আমরা এটাও দেখবো, এনটিপি সার্ভিসটাও আমরা কনফিগার করাটা দেখব। ওকে, আচ্ছা আমরা ক্যালেন্ডার নিয়ে দেখছিলাম। ক্যালেন্ডারটা আরেকটু যদি ব্রিফ দেখি, ক্যালেন্ডার আমি ধরেন ক্যালেন্ডার 2050 সালের ক্যালেন্ডার দেখতে চাচ্ছি, দেখেন চলে আসবে। সো এগুলো লাগে না, এটা জাস্ট ফান পার্ট আর কি, এগুলো তো অপারেশন লাগে না।
তো আপনি কোনো একটা ক্যালেন্ডার দেখতে চাচ্ছেন, এইভাবে করে আসলো, যেটা আমরা উইন্ডোজে অনেকটা এইভাবে দেখতে পারি আর কি। এইভাবে করে করে এখান থেকে যেটা যেটা দেখি সেটা সেম, এটা একটা অপারেটিং সিস্টেম, এখানেও সেম জিনিসগুলো আছে। আচ্ছা, এখান থেকে কি আপনি প্রিন্ট করতে পারেন? জি, প্রিন্ট এখান থেকে লিনাক্সের এখান থেকে প্রিন্ট করবেন কেমন করে? প্রিন্ট করতে পারতাম যদি আমার গুই মোড থাকতো। আমি যদি গুই মোড, আপনি লাস্ট দিন খেয়াল করছিলেন কিনা, আমরা একটা ডিস্ট্রোসিতে গিয়ে আমরা একটা গুই মোড দেখাইছিলাম আর কি। হ্যাঁ, ওখানে ভাই ভাই হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, আপনি হ্যাঁ ঠিক আছে, আমরা আসলে এখন র্যাপ আপ করবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, জি ওয়ালাইকুম। মিনাজ ভাই, আমার একটু প্রবলেম হয়েছিল, একটু দেখবেন? আচ্ছা ভাই, আমরা তাহলে শেষ করে ইয়াটা রেকর্ডিংটা ক্লোজ করি। আপনার আসলে আমি রেকর্ডিংটা ক্লোজ করে আমরা ওয়ান বাই ওয়ান প্রবলেম দেখবো আর কি। আচ্ছা, এগুলো হচ্ছে জাস্ট এই প্রবলেম, মানে এরকম দেখতে পারি আমরা বিভিন্ন। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে আচ্ছা কতদিন আমরা ইনস্টল করা মানে লগ ইন করা দেখছি, কিন্তু আমরা পাওয়ার বন্ধ করা দেখি নাই। পাওয়ার বন্ধ করা দেখবো আজকে। পাওয়ার অফ যদি আমি কমান্ড দেই, পাওয়ার অফ হয়ে যাবে আর কি। পাওয়ার অফ মানে আমার এখন সিস্টেমটা বন্ধ হয়ে যাবে যদি পাওয়ার অফ কমান্ডটা দিই। ঠিক আছে, আমার সিস্টেম পাওয়ার অফ। আচ্ছা, আপনাদের যাও কিছু দেখানো লাগে। ঠিক আছে ভাই, এই হচ্ছে আমাদের আজকের টপিক আর কি। আরও কিছু বলার ইচ্ছা ছিল, আশা করতেছি নেক্সট দিন আমি এগুলো কভার করে দেবো একসাথে। নেক্সট দিন আর আমি এই উইকটা আমার প্ল্যান হচ্ছে যে আমরা কমান্ড নিয়ে কাজ করা, শুধুমাত্র কমান্ড। আমরা ওভারঅল কমান্ডগুলো দেখবো যে আসলে কী কী কমান্ড খুব বেশি ইউজ হয়, এই ধরনের কমান্ডগুলো আমরা হাতে কলমে শিখবো আর কি। তারপর নেক্সট উইকে আমাদের প্ল্যান হচ্ছে একটা সাইট, আমরা যেটা আমি আগে বলছিলাম যে একটা সাইট আমরা হোস্টিং করা দেখব ওভারঅল। তারপর পাশাপাশি আমাদের লিনাক্সের থাকে যে প্যাকেজ কনফিগারেশন, সেগুলোও দেখব। তো ওভারঅল এই জিনিসগুলো এইভাবে করে প্ল্যান করা আছে আর কি। আচ্ছা, আমরা যেটা করি, আমরা একটু দেখি তো যে আমাদের মডিউল অনুযায়ী আমরা কতটুকু করতে পারছি। দেখেন, আমাদের প্রথম দুইটা কিন্তু শেষ, মানে প্রথম দুটো মডিউল শেষ। এগুলো সবগুলো আমরা দেখছি, হিস্টোরি অফ লিনাক্স, তারপর সেন্টোস, ওয়ার্কিং উইথ বিভিন্ন ডিস্ট্রিবিউশন, ওই যে আমরা দেখলাম। যেমন আমরা সেন্টোস নিয়ে কাজ করতেছি, এগুলো আসলে একটা নিয়ে কাজ করলে আরেকটা হয়। এই যে বিএমআরে কাজ করতেছি, বিএমআরে আমরা ইনস্টল করছি। তারপর আসে ইনস্টলেশন আছে, জিনোম ডেস্কটপ এনভায়রনমেন্টটা আমরা ডিস্ট্রোসি সাইটে দেখছি, লগ ইন লগ আউট এগুলো তো দেখলাম। তারপর এই যে ফোল্ডার ডিরেক্টরি স্ট্রাকচার, দ্যাট ইজ কোন ডিরেক্টরিতে কী কী থাকে, এগুলো আমরা দেখছি আগে এগুলো শেষ করছি। আজকে এগুলো সবগুলো আমার দেখানোর প্ল্যান ছিল, কিন্তু সামহাও আমরা এটা আসলে নেক্সট দিনেই করব। এবং লিস্টিংটা করছি, পাশাপাশি যে প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি বা এই জিনিসগুলো আমরা একটু দেখছি আর কি, যে কীভাবে কী করা লাগে। এরপর হচ্ছে আমরা দেখব ফাইল কীভাবে ক্রিয়েট করে, ফোল্ডার কীভাবে ক্রিয়েট করে। আপনারা অনেকেই জানেন যে কীভাবে আমরা করি, যে মেক ডিরেক্টরি করি, কীভাবে টাচ করে ফাইল ক্রিয়েট করি। যাই হোক, আমরা এটা নেক্সট দিন দেখবো। এই যে এখানে দেখলাম, এই যে আজকে যেমন ক্যাট দিয়ে কীভাবে ফাইল দেখে, এগুলো দেখলাম। তো এই টপিকটা নেক্সট দিন আমরা আরও বিশদ আকারে দেখবো আর কি। এরপর এরপর যেটা বললাম, ওই যে আমরা পারমিশন লেভেলে দেখেন, আমরা বলছিলাম যে আমরা ইউজার নিয়ে কাজ করব, ইউজার নিয়ে আমাদের বিশদ ক্লাস আছে, এটা হচ্ছে সেটা। হ্যাঁ, এখানে আমরা বিভিন্ন ধরনের ইউজারের বিষয়গুলো দেখব। ঠিক আছে, যে বিভিন্ন ইউজার গ্রুপ কেন করব না করব ওগুলো দেখব। তারপর এটা হচ্ছে পারমিশন লেভেল, যে লিনাক্সের ফাইল পারমিশন, ওই যে আমরা প্রথম দিকের আফটার দ্য ফাইল বা ফোল্ডার টাইপের পরে আমরা যে একটা অংশ দেখলাম পারমিশন, ওই পারমিশন নিয়ে আমাদের এই একটা মডিউল আছে। এটা আমরা ডিটেল পারমিশন কীভাবে চেঞ্জ করে, হ্যাঁ, কাকে কী পারমিশন দিব, এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারপর এটা ইনফ্যাক্ট আমরা মানে এই নেক্সট উইকে এটা দিয়ে শুরু করব, কারণ আমরা প্যাকেজ যে কোনো, যেমন আমরা যে একটা সাইট
নিয়ে কোনো কাজ করব, সেক্ষেত্রে আমাদের ধরেন পিএইচপি ইনস্টল করতে হবে, মাইএসকিউএল ইনস্টল করতে হবে। এগুলো হচ্ছে এক একটা প্যাকেজ। তো প্যাকেজটা ইনস্টল করার জন্য আপনাকে আগে প্যাকেজ এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে হয়। সেটা এই মডিউল 6 হচ্ছে সেটা নিয়ে, সেটা আমরা নেক্সট মানে আমরা এখানে সিরিয়ালি আসবো না, দেখা যাবে যেটা আগে লাগবে সেটা আগে করব। নেটওয়ার্কিং পার্ট আমরা এখানে কিছু কিছু পার্ট করছি, আইপি অ্যাড্রেস কীভাবে সেট আপ করে না করে এগুলো মোটামুটি করছি। এখন আমরা ফায়ারওয়াল পার্টগুলো নিয়ে আমরা কাজ করবো আর কি। নেক্সট হচ্ছে এখানে আমরা ফায়ারওয়াল কীভাবে দেয়, কোন সার্ভিস কীভাবে ফায়ারওয়াল দেয়, এগুলো নিয়ে নেক্সট আসবে। আচ্ছা, এগুলো হচ্ছে এসএসএইচ, এগুলো আমি দেখাবো সামনে, এগুলো সামনের প্ল্যান। আচ্ছা, আর হচ্ছে আপনাদের লাস্টে যেটা একদম লাস্টে আমাদের যদি সময় থাকে আমরা ডকার, যেটা একদম খুবই এখন ট্রেন্ডি, কন্টেনার কন্টেনারে কীভাবে কাজ করে, ডকার কন্টেনার, এটা নিয়েও আমরা একটা পার্ট রাখছি। তো এটা আশা করতেছি এটা করাতে পারবো, সেটা টাইম আশা করি থাকবে। এটা হচ্ছে খুবই এখন ট্রেন্ডি বলতে কি, এটা এখন ম্যাক্সিমাম ইয়েতে এটাই চলে আর কি। এখন সবাই মাইক্রো সার্ভিস এরা বলা যায়, এখন সবাই মাইক্রো সার্ভিস ইউজ করে। সো এটা আমি দেখাবো ডকার কন্টেনার। তারপর কিছু ওই যে বললাম যে প্রজেক্ট নিয়ে কাজ করব, সেগুলো হচ্ছে ফাঁকে ফাঁকে আমরা যখন যে টপিকটা আসবে সেই অনুযায়ী আসবে আর কি। এই যে এই জিনিসটা সবার ফার্স্টে করবো আমরা, যে একটা ওয়েব ব্রাউজার দিয়ে এটা করব। এখানে যদি আমি এমপ্লয়ি ডিরেক্টরি বলছি, আমি আপনাদেরকে আরও ভাস্ট একটা, যেটা বললাম যে একটা ই কমার্স সাইট, আলিবাবা, AWS ওদের মতো আর কি, অ্যামাজন ওদের মতো একটা সাইট আমি করে দেখাবো। এটা হচ্ছে বড়, এবং এটাও দেখাবো হচ্ছে, এটা ধরেন আপনাদের বাসায় করবেন, এভাবে করে দিয়ে দিব, আর না পারলে আমরা হেল্প করব। আমি কোডগুলো ডিটেলস আমি দিয়ে দেবো। আচ্ছা, আরও আছে, এগুলো 1 বাই 1 গেলে বুঝবেন। আচ্ছা, আমরা মোটামুটি মডিউল ধরেই যাচ্ছি আর কি। আচ্ছা, আজকের ক্লাসটা তাহলে এখানে শেষ করি। আমি শেষ করি বলতে আমি রেকর্ডিংটা অফ করি, এরপর আমরা প্রবলেমগুলো নিয়ে আলোচনা করি।